আসসালামু আলাইকুম। আমরা এনএমআর স্পেকট্রোস্কোপির এই পর্বে ডিসকাশন করব তিনটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। সেগুলো কি কি? ফার্স্ট, কেমিক্যাল ইকুইভ্যালেন্স বা কেমিক্যাল ইকুইভ্যালেন্ট প্রোটন। একই জিনিস, কেমিক্যাল ইকুইভ্যালেন্স বা কেমিক্যাল ইকুইভ্যালেন্ট প্রোটন। এই টপিকটার উপর বেশিরভাগ স্টুডেন্টদের যে কনসেপ্ট সেটা হচ্ছে ঝাপসা, খুব একটা ভালো না। এর কারণ হচ্ছে কেমিক্যাল ইকুইভ্যালেন্স এই টপিকটার উপর টিচাররা যে অফলাইনে ক্লাস নিয়ে থাকে সেটা খুব একটা ভিতর থেকে তারা আলোচনা করে না বা আলোচনা করার সুযোগ হয়ে ওঠে না অফলাইনের ক্লাসে। আর সেকেন্ড কারণ, স্টুডেন্টরা বই ঘাটাঘাটি করে না, বই যদি পড়েও সর্বোচ্চ একটা বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকে, একের অধিক বই তারা পড়তে চায় না। তো যদি একের অধিক বই ঘাটাঘাটি করে তাহলে ইজিলি এই টার্মগুলা তারা বুঝে ফেলতে পারে বা বুঝতে পারে, বাট করে না, করা উচিত। তো আমরা কেমিক্যাল ইকুইভ্যালেন্স এই টপিকটা একদম ভিতর থেকে প্রপারলি এক্সপ্লেন করব, যাতে করে বুঝতে পারি যে কেমিক্যাল ইকুইভ্যালেন্স এই টার্মটা দ্বারা অ্যাকচুয়ালি কী মিন করে। ঠিক আছে? তো যারা এই ক্লাসটা শুরু করে ফেলছো তোমরা আবার মাঝখান থেকে হারিয়ে যাও না, একদম লাস্ট অবধি কন্টিনিউ করিও। এনএমআর স্পেকট্রামে সব থেকে গুরুত্বপূর্ণ কোনো টার্ম বা টপিক যদি থেকে থাকে সেই টপিকটা হচ্ছে কেমিক্যাল ইকুইভ্যালেন্স, খুবই গুরুত্বপূর্ণ। সেকেন্ড যে টপিকটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে নাম্বার অফ এনএমআর সিগন্যাল বা এনএমআর পিক। তোমাকে এক্সামে একটা কম্পাউন্ড দিয়ে বলবে এই কম্পাউন্ডটা কয়টা এনএমআর পিক দেয় বা কয়টা এনএমআর সিগন্যাল দেয়। তো এটা কেমনে বের করতে হয় এই পর্বে আমরা আলোচনা করব। আর থার্ড যে টপিকটা সেটা হচ্ছে এনানশিওট্রপিক হাইড্রোজেন এবং ডায়াস্টেরিওট্রপিক হাইড্রোজেন। এই এনানশিওট্রপিক হাইড্রোজেন, ডায়াস্টেরিওট্রপিক হাইড্রোজেন কেমিক্যাল ইকুইভ্যালেন্সের সাথে রিলেটেড। তাই আমরা এই পর্বে এই দুইটা টার্মও আলোচনা করে দিব, যেটা তোমার এক্সামে ওই মানে ডেফিনেশন বা সংজ্ঞা আকারে আসতে পারে যে এনানশিওট্রপিক বা ডায়াস্টেরিওট্রপিক হাইড্রোজেন কী বা এটা দ্বারা কী বোঝায়। তো আমরা এগুলো বোঝার চেষ্টা করব একে একে। ঠিক আছে? তো আমাদের এই পর্বে আলোচনা তিনটা বিষয়, খুবই গুরুত্বপূর্ণ তিনটা টপিক এনএমআর স্পেকট্রোস্কোপির জন্য। তোমরা যারা শুরু করেছো আবারও বলছি লাস্ট অবধি কন্টিনিউ করিও। আমরা একদম গুছিয়ে নোট করে পড়বো। তো যেহেতু হায়ার স্টাডির বা হায়ার লেভেলের কেমিস্ট্রি আমরা আলোচনা করতেছি, তাই একটু ধরো তোমার কাছে প্রথম দিকে এলোমেলো লাগতে পারে, বাট তুমি যদি একটু মাথাটা ঠান্ডা করে বোঝার চেষ্টা করো যে আমি কী বুঝাইতে চাইতেছি, তুমি অবশ্যই বুঝবা। এতটুকু তুমি কনফিডেন্স আমার উপর রাখতে পারো। ওকে, তো দেখো আমরা আসি কেমিক্যালি ইকুইভ্যালেন্ট প্রোটনটা কি। কেমিক্যাল ইকুইভ্যালেন্ট প্রোটন মানে ওই যে কেমিক্যাল ইকুইভ্যালেন্স আমরা আলোচনা করতেছি। কেমিক্যালি ইকুইভ্যালেন্ট প্রোটন সেই প্রোটন যেগুলার ইলেকট্রনিক এনভায়রনমেন্ট সেম বা আইডেন্টিক্যাল। ইকুইভ্যালেন্ট প্রোটন মানে কি? একাধিক প্রোটন তারা কেমিক্যাল ইকুইভ্যালেন্ট হবে কখন? যদি ওই একাধিক প্রোটনগুলার ইলেকট্রনিক এনভায়রনমেন্ট সেম হয়। অন্য কথায় ইলেকট্রন ডেন্সিটি যদি সেম হয়, সেমের জায়গায় তুমি কী করতে পারো? আইডেন্টিক্যাল ওয়ার্ডটা লিখতে পারো। এটা সহজ লাগে তাই লিখে দিচ্ছি, বইয়ের মধ্যে লেখা এই ওয়ার্ডটা আইডেন্টিক্যাল ইলেকট্রনিক এনভায়রনমেন্ট, বা তুমি লিখতে পারো সেম ইলেকট্রনিক এনভায়রনমেন্ট। যদি একাধিক হাইড্রোজেনের ইলেকট্রনিক এনভায়রনমেন্ট সেম বা ইলেকট্রন ডেন্সিটি সেম হয় তখন আমরা বলবো তাকে কেমিক্যালি ইকুইভ্যালেন্ট প্রোটন। এবং কেমিক্যাল ইকুইভ্যালেন্ট প্রোটন নর্মালি গিভ অনলি ওয়ান সিগন্যাল বা পিক। মানে সব এই যে যারা কেমিক্যাল ইকুইভ্যালেন্ট আছে যে প্রোটনগুলা, তারা সবাই একটা জায়গায় পিক দিবে, মানে এক জায়গায় পিক দিবে, অর্থাৎ একটা পিক দিবে। আমি বলতে পারি তাদের কেমিক্যাল শিফট ভ্যালু একই। বুঝছো? মানে কেমিক্যাল শিফট ভ্যালু সেম। আচ্ছা, কি বলছি? যতটুকু আলোচনা করছি এতটুকুর মধ্যে তুমি স্টপ হয়ে যাও, তারপর আমরা এক্সাম্পলে যাব। একটা স্টেপ বাই স্টেপ আছে। দেখো এখানে আমি দুইটা কম্পাউন্ড এক্সাম্পল হিসেবে নিচ্ছি, দুইটার সাথে দুইটা তুলনা করে আমরা আলোচনা করবো। দেখো কি হয়, এই যে ক্লোরিন, সে হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, মানে ইলেকট্রন সে উইথড্র করে, তাই না? তো ইলেকট্রন কী করলো? ধরো উইথড্র করলো, তার নিজের দিকে ইলেকট্রন টান দিল। তো ইলেকট্রন যদি টান দেয় তাহলে এখানে ইলেকট্রন ডেন্সিটি হ্রাস পাবে। কোথায়? এখানে একটা ইলেকট্রন ডেন্সিটি ঘাটতি হবে, এই হাইড্রোজেন ইলেকট্রন ডেন্সিটি ঘাটতি হবে। বাট কোন জায়গায় ইলেকট্রন ডেন্সিটি ঘাটতি বেশি হবে? তুমি অবশ্যই বলবা এই কার্বনের যে হাইড্রোজেন সেখানে ইলেকট্রন ডেন্সিটি বেশি ঘাটতি হবে। তাহলে আমি লিখি ইলেকট্রন ডেন্সিটি কী হবে? হ্রাস পাবে, বেশি হ্রাস পাবে, তাই না? এই হাইড্রোজেনে, কোন হাইড্রোজেনে? এই যে দুইটা হাইড্রোজেনে। আর ইলেকট্রন ডেন্সিটি হ্রাস কম পাবে কোথায়? এই তিনটা হাইড্রোজেনে। এখানে কিন্তু ইলেকট্রন ডেন্সিটি হ্রাস পাবে না? পাবে, কারণ হচ্ছে ক্লোরিন আছে, না থাকলে তো যা ইলেকট্রন ডেন্সিটি থাকতো, ক্লোরিন থাকার ফলে তো তা থাকবে না, অবশ্যই হ্রাস পাবে। তাই আমি বলতে পারি এখানে ইলেকট্রন ডেন্সিটি কি? এইখানেও ইলেকট্রন ডেন্সিটি হ্রাস পাবে, বাট কম হ্রাস পাবে। ঠিক আছে? আচ্ছা, ক্লোরিন থাকার ফলে ইলেকট্রন উইথড্র হলো, ফলে এই হাইড্রোজেনে বেশি ইলেকট্রন ডেন্সিটি হ্রাস পাইলো। বাট হ্রাস পাওয়ার পর এই যে দুইটা হাইড্রোজেন, সেই দুইটা হাইড্রোজেনের ইলেকট্রন ডেন্সিটি সেম হবে নাকি আলাদা হবে?
সেম, একই কার্বনে যেহেতু সেম ইলেকট্রন ডেন্সিটি, তাই না? আবার এই তিনটা হাইড্রোজেনে এই দুইটা হাইড্রোজেন থেকে বেশি ইলেকট্রন ডেন্সিটি আছে, হ্যাঁ আছে, বাট তিনটা হাইড্রোজেন ইলেকট্রন ডেন্সিটি কি হবে? সেম হবে, কারণ কি একই কার্বনের হাইড্রোজেন, বুঝতে পারছো? তো এই যে এই দুইটা হাইড্রোজেনের ইলেকট্রন ডেন্সিটি সেম, হ্রাস পাওয়ার পর যাই আছে যতটুকু আছে দুইটা হাইড্রোজেন তো সেম ইলেকট্রন ডেন্সিটি, এই তিনটা হাইড্রোজেনের হ্রাস পাইছে, কম হ্রাস পাইছে, কম হ্রাস পাওয়ার পর যা ইলেকট্রন ডেন্সিটি আছে তিনটা হাইড্রোজেন তো সেম, সেম না? তো আমরা বলবো এই তিনটা হাইড্রোজেনের যে ইলেকট্রনিক এনভায়রনমেন্ট সেটা কি? সেম। আর এই দুইটা হাইড্রোজেনের যে ইলেকট্রন এনভায়রনমেন্ট সেটা কি? সেম। বাট এই দুইটা হাইড্রোজেন আর এই তিনটা হাইড্রোজেন এদের ইলেকট্রন ডেন্সিটি বা ইলেকট্রন এনভায়রনমেন্ট কি সেম? না। এদের এক ধরনের ইলেকট্রন ডেন্সিটি, এদের আরেক ধরনের ইলেকট্রন ডেন্সিটি, তাই এদের এক ধরনের ইলেকট্রনিক এনভায়রনমেন্ট, এদের আরেক ধরনের ইলেকট্রনিক এনভায়রনমেন্ট। তাই বলতে পারি এখানে দুই ধরনের প্রোটন আছে, দুই ধরনের হাইড্রোজেন আছে। কি কি? এক হচ্ছে তোমার এইটা হচ্ছে ধরো এ টাইপ, এটা হচ্ছে এ টাইপ হাইড্রোজেন, এটা হচ্ছে বি টাইপ হাইড্রোজেন, তাই না? ও, তাহলে আমি বলবো এই যে দুইটা হাইড্রোজেন এটা কি? কেমিক্যালি ইকুইভ্যালেন্ট, কেমিক্যালি ইকুইভ্যালেন্ট, কেমিক্যালি ইকুইভ্যালেন্ট, কারণ তাদের দুইটা হাইড্রোজেন ইলেকট্রন ডেন্সিটি সেম, ইকুইভ্যালেন্ট। আচ্ছা, আর এই তিনটা হাইড্রোজেনের আবার তারা কি? কেমিক্যালি ইকুইভ্যালেন্ট, কারণ কি তাদের ইলেকট্রন ডেন্সিটি সেম বা ইলেকট্রনিক এনভায়রনমেন্ট সেম, তারাও কি? কেমিক্যালি ইকুইভ্যালেন্ট। কত সহজ না? হ্যাঁ, যে কেমিক্যাল ইকুইভ্যালেন্ট প্রোটন বের করে ফেলা তো একদম ইজি। তাহলে এই দুইটা হাইড্রোজেন কেমিক্যাল ইকুইভ্যালেন্ট এবং এই তিনটা হাইড্রোজেন কেমিক্যাল ইকুইভ্যালেন্ট, বাট এই এ আর বি তার কিন্তু ভিন্ন ইলেকট্রনিক এনভায়রনমেন্ট আছে। তাই আমরা বলবো কি? এ আর বি এটা হচ্ছে নন ইকুইভ্যালেন্ট, তার আবার কি না? ইকুইভ্যালেন্ট না। আমি ই কিউ লিখে ফুটা দিয়ে দিলাম, স্টপ দিয়ে দিলাম, বুঝালাম যে ইকুইভ্যালেন্ট ওয়াট। আচ্ছা, ওকে, তার মানে এইখানে তুমি দুই টাইপের প্রোটন পাইলা, তাই তুমি এনএমআর স্পেকট্রামে দুইটা সিগন্যাল পাবা, একটা এই তিনটা হাইড্রোজেনের জন্য আর একটা কি? দুইটা হাইড্রোজেনের জন্য। হাইড্রোজেন কয়টা? হাইড্রোজেন কিন্তু পাঁচটা, এই যে 3 আর 2, কিন্তু পিক পাইতেছো তুমি কয়টা? মাত্র দুইটা। এই তিনটা হাইড্রোজেন মিলে একটা পিক দিবে আর এই দুইটা হাইড্রোজেন মিলে একটা পিক দিবে, বুঝছো? তাহলে কেমিক্যাল ইকুইভ্যালেন্ট প্রোটন তারা মিলে একটা পিক দেয়, তার মানে তাদের সিগন্যাল মানে কেমিক্যাল শিফট ভ্যালু এক। আচ্ছা, কি বুঝাইতে চাইতেছি দেখো। আচ্ছা, এর হচ্ছে কেমিক্যাল ইকুইভ্যালেন্ট, এরা কেমিক্যাল ইকুইভ্যালেন্ট, তারা এরাও একটা মিলে এই তিনটা হাইড্রোজেন মিলে একটা পিক দিবে, দুইটা হাইড্রোজেন মিলে একটা পিক দিবে, বাট পিকটা কে কোথায় দিবে ওটার জন্য ওটা পারার জন্য তোমার বুঝতে হবে শিল্ডিং আর ডিশিল্ডিং বা শিল্ডেড প্রোটন ডিশিল্ডেড প্রোটন। প্রিভিয়াস করে ওইগুলো বিস্তারিতভাবে আলোচনা করে আসছি, এখন ওইভাবে যাবো না। জাস্ট দেখো এই হাইড্রোজেনের ইলেকট্রন ডেন্সিটি বেশি না এটার তুলনায়, তার মানে এই প্রোটন বা হাইড্রোজেনের চারপাশে ইলেকট্রন ডেন্সিটি বেশি, মানে হাইড্রোজেনটাকে প্রোটনটাকে শিল্ডেড করে রাখছে ইলেকট্রনটা। তাই আমরা বলবো এই হাইড্রোজেন হচ্ছে শিল্ডেড হাইড্রোজেন, শিল্ডেড, এস দ্বারা কি বুঝলাম? শিল্ডেড। আর এই দুইটা হাইড্রোজেন এর তিনটা হাইড্রোজেনের তুলনায় বা বি টাইপের হাইড্রোজেনের তুলনায় এ টাইপের ইলেকট্রন ডেন্সিটি কম, মানে ঘেরাও করে ইলেকট্রন খুব একটা নাই, তাই আমরা বলবো ডিশিল্ডেড। এটা কি ওর মতো হয় কেন? আচ্ছা, এটা হচ্ছে ডি ডি এস দ্বারা শিল্ডেড, ডিই এস আই ই এল ডিই ডি, ডি শিল্ডেড। এই বি টাইপ এই টাইপের হাইড্রোজেন হচ্ছে ডি শিল্ডেড। তো তুমি এনামের স্পেকট্রামে যে পিক দেখতে পাবা এটা কেমন? এই যে এইরকম, দেখো খেয়াল করো। ধরো এটা হচ্ছে আমাদের এদিক বরাবর কেমিক্যাল শিফট থাকে, তাই না? এদিক বরাবর কেমিক্যাল শিফট ভ্যালু থাকে, সেটা কোন এককে? পার্টস পার মিলিয়ন, পিপিএম এককে। সর্বডানে, হাতের সর্বডানে একদম এখান থেকে শুরু হয়েছে ধরো, যদি ইয়ার দিক থেকে ওই যে কেমিক্যাল শিফটের দিক থেকে, তো এইখানে কি জিরো না? এখানে জিরো। তো একদম শুরুতে যে পিকটা থাকে ওটা আমরা বলি রেফারেন্স কম্পাউন্ডের পিক। নর্মালি টিএমএসটা কি করে? রেফারেন্স হিসেবে নেয়। তো এখানে তুমি একটা পিক দেখতে পাবে একদম শুরুতে, একদম শুরুতে একটা পিক দেখতে পেলা, একদম শুরু, সেটা কার জন্য? টিএমএস এর জন্য। তারপরে তুমি যা পাবা সেগুলো হচ্ছে কম্পাউন্ডের জন্য। তো তারপরে তুমি কোনটা পাবা? একদম শুরুর দিকে বা হাতের ডান দিকে
যেই প্রোটনের জন্য পাবা সেটা হচ্ছে শিল্ডেড প্রোটনের জন্য। শিল্ডেড বলো, এখানে দুই টাইপের প্রোটন, একটা এ আর একটা বি। কোনটা শিল্ডেড? বিটা। তার মানে বি এর জন্য পাবা। আচ্ছা, বি এর জন্য একটা পিক পাবো, কিন্তু সেই পিকটা কতটা লম্বা হবে সেটা ডিপেন্ড করে সেইখানে কয়টা হাইড্রোজেন আছে। তাহলে বি টাইপের হাইড্রোজেন কয়টা? 3টা। আর এই টাইপ কয়টা? 2টা। তাহলে কোনটাই বেশি হাইড্রোজেন? এটা না। তাহলে বি টাইপের জন্য তুমি লম্বা পিক পাবা। ধরো এরকম, আমি এটা লাল কালি নীল কালি দিয়ে লিখি, আচ্ছা লাল কালি দিয়ে সুন্দর দেখা যায়। ধরো এই যে তুমি পাইলে একটা পিক, বুঝছো? পাইলা। এটা কার জন্য পাইলা? এটা হচ্ছে বি টাইপের জন্য। বি না লিখে আমি সিএইচটি লিখে দিলাম, এটা নীল কালি দাও, লাল লাল হয়ে যায়। আচ্ছা, আচ্ছা এরকম দিলাম। এটা কার জন্য পাইছি? ধরে যে সিএইচটির জন্য, সিএইচটি হাইড্রোজেন, সিএইচটি লিখে দিলাম, সিএইচটি। আচ্ছা, এই সিএইচটিটা কি শিল্ডেড না? তো এটা তুমি এস দ্বারা লিখে রাখো। এস মনে রাখবা যে শিল্ডেড সবসময় ডান দিকে, আর ডিশিল্ডেড কোন দিকে? হাতের বাম দিকে। এই যে ডিশিল্ডেড, এই টাইপের প্রোটন এইখানে পিক দিবে। হাইড্রোজেন করা 2টা, তাহলে এখানে হাইড্রোজেন করা ছিল 3টা। এটার জন্য যা লম্বা ছিল এটা কিন্তু অতটুকু লম্বা হবে না, এটা কি একটু কম লম্বা হবে। তো আমি এটা অন্য কালার দিয়ে দিলাম। ধরো এরকম, হাতে তুমি ডান সাইডে পাইলা, একটু কম লম্বা দিলাম, বুঝছো? এটা কোনটার জন্য? সিএইচটির জন্য, সিএইচটির জন্য, বুঝছো? এটা কি মনে রাখবা? হাতের ডান পাশে ডি শিল্ডেড প্রোটনের জন্য, ডি শিল্ডেড প্রোটনের জন্য। ওকে, তাহলে এতটুকু দ্বারা নর্মালি একটু তোমার জন্য বোঝাটা সহজ হয়ে যাবে। শিল্ডেড ডান দিকে, ডি শিল্ডেড বাম দিকে। ঠিক আছে, এখন প্রশ্ন, কেমিক্যাল ইকুইভ্যালেন্ট তো বললাম, এই যে 2টা হাইড্রোজেন কেমিক্যাল ইকুইভ্যালেন্ট, বাট এখানে দেখো তো, এই কম্পাউন্ডের দিকে দেখো তো, এই যে ইলেকট্রন ক্লোরিন টানতেছে, হ্যাঁ এখানে যেমন টান দিচ্ছে এখানেও টান দিচ্ছে। এই কার্বনের যে 2টা হাইড্রোজেন, এই 2টা হাইড্রোজেন কোন কার্বনের? এই কার্বনের। তাহলে এই 2টা হাইড্রোজেন একই কার্বনের, এই 3টা হাইড্রোজেন একই কার্বনের। এই কার্বনে থাকার ফলে আমরা কি বলছি? কেমিক্যাল ইকুইভ্যালেন্ট, কেমিক্যাল ইকুইভ্যালেন্ট। বাট তারা ভিন্ন ভিন্ন কার্বন, তাই তারা কি নন ইকুইভ্যালেন্ট, বুঝছো? এই হাইড্রোজেন এই হাইড্রোজেন ভিন্ন ভিন্ন কার্বনের না, তাই তারা নন ইকুইভ্যালেন্ট। এই 2টা হাইড্রোজেন কোন কার্বনের? এই কার্বনের, তাই আমরা বলছি কেমিক্যাল ইকুইভ্যালেন্ট। এই 3টা হাইড্রোজেন কোন কার্বনের? এই কার্বনের, তাই 3টা হাইড্রোজেন বলছি কেমিক্যাল ইকুইভ্যালেন্ট। তো এই 2টা হাইড্রোজেন কোন কার্বনের? এই কার্বনের, একই কার্বনের আছে না? তাহলে এই 2টা হাইড্রোজেন কি হবে? এই 2টা হাইড্রোজেন কি হবে? কেমিক্যাল ইকুইভ্যালেন্ট না? বাট দুঃখের সহিত বলিতেছি, এটা হচ্ছে নট কেমিক্যালি ইকুইভ্যালেন্ট। সি দ্বারা কেমিক্যালি, ই দ্বারা ইকুইভ্যালেন্ট, নট কেমিক্যালি ইকুইভ্যালেন্ট। তারা কি না? কেমিক্যালি ইকুইভ্যালেন্ট না। এই 2টা হাইড্রোজেন কেমিক্যালি ইকুইভ্যালেন্ট হইলো, এই 2টা হাইড্রোজেন কেমিক্যালি ইকুইভ্যালেন্ট হইলো না কেন? একই তো দেখা যাইতেছে। বলছিলাম কি যে ক্লোরিন ইলেকট্রন টান দেয়, ইলেকট্রন টান দেওয়ার ফলে ইলেকট্রন হ্রাস পাইলো, হ্রাস পাওয়ার পর এই 2টা হাইড্রোজেনের যে ইলেকট্রন ডেন্সিটি সেটা সেম, অর্থাৎ ইলেকট্রনিক এনভায়রনমেন্ট সেম, তাই কেমিক্যাল ইকুইভ্যালেন্ট। এই ক্লোরিন ইলেকট্রন টান দিল, টান দেওয়ার ফল উইথড্র করলো, ইলেকট্রন উইথড্র করার পর এই 2টা হাইড্রোজেনের ইলেকট্রন ডেন্সিটি হ্রাস পাইলো, হ্যাঁ হ্রাস পাইছে। হ্রাস পাওয়ার পর এই 2টা হাইড্রোজেনের ইলেকট্রন ডেন্সিটি সেটা কি সেম না? তোমার কি কথা বলে, মন কি বলে, মাথা কি বলে? হ্যাঁ ইলেকট্রন সেম, তার মানে এই 2টা হাইড্রোজেনের ইলেকট্রনিক এনভায়রনমেন্ট কি সেম না? হ্যাঁ কি বলে, কি মনে হয়? সেমই তো, তাই না? সেম হওয়ার কথাই তো। তো সেম যদি হয় তাহলে কেমিক্যাল ইকুইভ্যালেন্ট হওয়ার কথা না? হ্যাঁ হওয়ার কথা, বাট কেমিক্যাল ইকুইভ্যালেন্ট না। কেন? তো আমরা যে পড়ছি সেম ইলেকট্রনিক এনভায়রনমেন্ট হইলেই কেমিক্যাল ইকুইভ্যালেন্ট, কেমিক্যাল ইকুইভ্যালেন্ট প্রোটন। তো সেম ইলেকট্রনিক এনভায়রনমেন্ট হইলে তুমি ধাপধুপ দিয়ে ফেলতেছ, এটা আসলে আসলে প্রপারলি বোঝা যাইতেছে না। এটা হচ্ছে ঝাপসা ঝাপসা ডেফিনেশন। এটা কি? আমি এটা বলি ঝাপসা ঝাপসা ডেফিনেশন। কেমিক্যাল ইকুইভ্যালেন্টের ডেফিনেশন এটা ঝাপসা ঝাপসা উপরে উপরে। আসলে আমাদের আরেকটু ভিতর থেকে এইগুলা অ্যানালাইসিস করতে হবে, পড়তে হবে। তো দেখো এখানে আমি একটা সিকোয়েন্স করে একটা কি বলবো, ফ্লো চার্ট আকারে জিনিসগুলো লিখে রাখছি যাতে তুমি বুঝতে পারো। এইটা বইয়ের মধ্যে বিক্ষিপ্তভাবে আলোচনা করা। তো ওইটা আমি কী করছি, সাজায় সোজাইয়া ফ্লো চার্টের মতো লিখছি। দেখো তো কেমনে কী করতে হয়। এখানে হাইড্রোজেন অফ সেম কার্বন, হাইড্রোজেন অফ সেম কার্বন, একই কার্বনের হাইড্রোজেন, তারা কি কেমিক্যাল ইকুইভ্যালেন্ট হবে কি হবে না? এটা হাইড্রোজেন অফ ডিফারেন্ট কার্বন, ভিন্ন ভিন্ন কার্বনের, মানে ভিন্ন কার্বনের হাইড্রোজেন, তারা কি কেমিক্যাল ইকুইভ্যালেন্ট হবে কি হবে না?
এই দুটো প্রশ্ন দিয়ে আমরা আগাইতেছি। তো আমরা দেখছিলাম যে একই কার্বনের এই দুইটা হাইড্রোজেন কি এই কার্বনের না, একই কার্বনের হাইড্রোজেন কেমিক্যাল ইকুইভ্যালেন্ট, একই কার্বনের হাইড্রোজেন কেমিক্যাল ইকুইভ্যালেন্ট, একই কার্বনের হাইড্রোজেন কেমিক্যাল ইকুইভ্যালেন্ট না। তাহলে একই কার্বনের হাইড্রোজেন কেমিক্যাল ইকুইভ্যালেন্ট হতেও পারে নাও পারে। তো প্রথমে আসি এইটাতে। আবার দেখো তো এইটা এই বি টাইপের হাইড্রোজেন এই টাইপের হাইড্রোজেন ভিন্ন ভিন্ন কার্বনের, তাই কি বলছিলাম নন ইকুইভ্যালেন্ট। বাট এখানে বলতেছি কি হাইড্রোজেন অফ ডিফারেন্ট কার্বন, ভিন্ন কার্বনের হাইড্রোজেন কেমিক্যাল ইকুইভ্যালেন্ট হতেও পারে আবার নাও পারে, বুঝছো? তাহলে ওইভাবে দৃষ্টিতে দেখলে হবে না, একটু ভিতর থেকে আমাদের চিন্তা ভাবনা করতে হবে। দেখো প্রথমে এটা আসি, হাইড্রোজেন অফ সেম কার্বন, একই কার্বনের হাইড্রোজেন, এটা আমরা আলোচনা করি। ধরো এই যে তিনটা হাইড্রোজেন CH3 গ্রুপ নিছি, CH3 গ্রুপ নিছি, তাই না? এই তিনটা হাইড্রোজেন কোন কার্বনের? এই কার্বন না, এই তিনটা হাইড্রোজেন কোন কার্বন আছে? একই কার্বনে তো আছে। তো এই তিনটা হাইড্রোজেন তারা অলওয়েজ কেমিক্যাল ইকুইভ্যালেন্ট, অলওয়েজ কেমিক্যালি ইকুইভ্যালেন্ট, অলওয়েজ কেমিক্যাল ইকুইভ্যালেন্ট, বুঝছো? আর একটু আবার লিখে দিই। তাহলে মনে রাখবা যখন তিনটা হাইড্রোজেন একই কার্বনে থাকবে তারা অলওয়েজ কেমিক্যাল ইকুইভ্যালেন্ট। কিন্তু আপনার ছাড়া এটা দিতে পারো, অলওয়েজ কেমিক্যালি ইকুইভ্যালেন্ট, ঠিক আছে? তাহলে তিনটা হাইড্রোজেন যখন একই কার্বনে থাকবে সেটা অলওয়েজ কেমিক্যাল ইকুইভ্যালেন্ট, আর কিছু ভাবতে হবে না। তারপর আসো যখন দুইটা হাইড্রোজেন একই কার্বনে থাকবে তখন একটা কাহিনী হয়ে যায়। এবং দুইটা হাইড্রোজেন একই কার্বনে থাকবে সেটা আমি দুইভাবে লিখতে পারি, মানে দুইভাবে বলতে এক জায়গায় ফ্রি রোটেশন অ্যাভেলেবল, আরেক জায়গায় ফ্রি রোটেশন অ্যাভেলেবল না। দেখো এই ধরো কার্বন এখানে যে হাইড্রোজেন দুইটা যে কার্বন আছে সেই কার্বনে উভয় পাশে কি সিঙ্গেল বন্ড মানে সিগমা বন্ধন, তাই সেখানে ফ্রি রোটেশন অ্যাভেলেবল। যেমন ধরো এই যে কার্বন এই পাশেও সিঙ্গেল বন্ড এই পাশেও সিঙ্গেল বন্ড, তাহলে সিঙ্গেল বন্ড থাকলে সেটা কি করা যায়? রোটেট করা যায়, একদম ওই ইন্টারমিডিয়েটের জিওমেট্রিক্যাল আইসোমার সিস ট্রান্স এগুলো পড়ছো। বাট যখন ডাবল বন্ড থাকে সেটা কিন্তু কি করা যায় না, রোটেশন করা যায় না। তো এখানে ফ্রি রোটেশন লিখতেছি যেখানে অ্যাভেলেবল, আর একটি ফ্রি রোটেশন অ্যাভেলেবল না। দেখো এই যে কার্বন দিলাম, এই যে ডাবল বন্ড দিলাম, এখানে কিছু একটা যুক্ত আছে সেটা নিয়ে আমার মাথা ব্যথা না। আমরা দেখবো যে একই কার্বনে হাইড্রোজেন, একই কার্বন হাইড্রোজেন, তাহলে এই কার্বনে দুইটা হাইড্রোজেন আমরা লিখবো, এই যে ডাবল বন্ড এই কার্বনে দুইটা হাইড্রোজেন, এই যে একটা আর এই যে একটা। তাহলে বলো এই যে দুইটা হাইড্রোজেন লিখলাম, এই দুইটা হাইড্রোজেন কি একই কার্বন না? হ্যাঁ, বাট এই কার্বনটা কি রোটেশন অ্যাভেলেবল না, কেন? ডাবল বন্ড আছে। আবার আরেকভাবে লিখতে পারি, ধরে যে কার্বন এখানে দুইটা হাইড্রোজেন আছে, বাট এই কার্বনটা তোমার হচ্ছে কোনো একটা সাইক্লিক সিস্টেমে যুক্ত। আমি এভাবে গুল করে দিলাম, মানে এটা সাইক্লিক সিস্টেমে যুক্ত। সাইক্লিক সিস্টেম থাকলেও সেটা কি করা যায় না, রোটেশন করা যায় না, তাই না? এগুলো পড়ছি আমরা সিস্টেন্স আইসোমারে, অর্থাৎ এটা সাইক্লিক সিস্টেমে অ্যাভেলেবল। তো আমরা এই যে দুইটা হাইড্রোজেন যখন একই কার্বনে যুক্ত থাকবে তখন ওই দুইটা হাইড্রোজেন কেমিক্যাল ইকুইভ্যালেন্ট হবে কি হবে না? তো দেখছিলাম এই যে দুইটা হাইড্রোজেন একই কার্বনে যুক্ত, তো কেমিক্যাল ইকুইভ্যালেন্ট হতে পারে আবার নাও হতে পারে। দুইটা হাইড্রোজেন একই কার্বনে যুক্ত নাও হতে পারে, কখন হবে কখন হবে না। দেখো দুইটা ভাগ করছি, যখন একটা হচ্ছে দুইটা হাইড্রোজেন একই কার্বন বাট ওই কার্বনটা কি ফ্রি রোটেশন অ্যাভেলেবল, আর এবার এই যে দুইটা হাইড্রোজেন একই কার্বন বাট এখানে কি নাই, ফ্রি রোটেশন অ্যাভেলেবল না। তাহলে লেখো ফ্রি, দুইটা ভাগে ভাগ করছি, রোটেশন নট অ্যাভেলেবল, আমি ক্রস দিয়ে দিলাম, এত লিখতে মনে চাই না, নট অ্যাভেলেবল। তো প্রথমে আসো যে ফ্রি রোটেশন অ্যাভেলেবল এরকম কার্বনের দুইটা হাইড্রোজেন কেমিক্যাল ইকুইভ্যালেন্ট হবে কি হবে না? হ্যাঁ, এটা দুই ভাগে ভাগ করা যায়, কেমিক্যাল ইকুইভ্যালেন্ট হতেও পারে আর কেমিক্যাল ইকুইভ্যালেন্ট না হতে পারে। কখন হবে কখন হবে না, যেটা মনে রাখবা কখন হবে না, যদি এই দুইটা হাইড্রোজেন ডায়াস্টেরিওটপিক হাইড্রোজেন হয়, ডায়াস্টেরিওটপিক যদি ডায়াস্টেরিওটপিক হাইড্রোজেন হয়, জাস্ট এতটুকু লিখে রাখো ডায়াস্টেরিওটপিক। আর কেমিক্যাল ইকুইভ্যালেন্ট হবে কখন? যখন এনানসিওটপিক হাইড্রোজেন হয়। কেমিক্যাল ইকুইভ্যালেন্ট কখন হবে? যখন এনানসিওটপিক হবে। কেমিক্যাল ইকুইভ্যালেন্ট হবে না কখন? যখন ডায়াস্টেরিওটপিক হবে।
এখন এনানসিওট্রপিক আর ডায়াস্টেরিওট্রপিক এইগুলো আবার কি, আসো আমরা একটু বুঝি এনানসিওট্রপিক ডায়াস্টেরিওট্রপিক কি। আচ্ছা বোঝার আচ্ছা হ্যাঁ বোঝার চেষ্টা করি, দেখি এই এক্সাম্পলটা নেই। তাহলে এইটা কি কেমিক্যাল ইকুইভ্যালেন্ট না, এই দুইটা হাইড্রোজেন, তার মানে এই দুইটা হাইড্রোজেন কি ডায়াস্টেরিওট্রপিক। ডায়াস্টেরিওট্রপিক কি দেখো এখন আলোচনা এসে করবে। উদাহরণটা নেই, দেখো এটা আমরা এই যে ক্লোরিনটা লিখলাম, এই যে ক্লোরিন, ক্লোরিন ক্লোরিনের পরে কি আছে কার্বন, এই যে কার্বন, তারপরে কি দুইটা হাইড্রোজেন কার্বনে, এই দেখ এটা ছোট করে লিখতে হবে, ক্লোরিন, তারপরে কি কার্বন, কার্বনে দুইটা হাইড্রোজেন, ওকে, তারপর আবার কি আছে কার্বন আছে, এই যে কার্বন, এই কার্বনে কি হাইড্রোজেন আছে ক্লোরিন আছে, এই যে দিলাম হাইড্রোজেন আর এই যে দিলাম ক্লোরিন, তারপরে কি তারপরে আর সিএইচটি যুক্ত, এই সিএইচটি যুক্ত করে দিলাম, বুঝছো। দেখো ডায়াস্টেরিওট্রপিক কি, ডায়াস্টেরিওট্রপিক হচ্ছে তুমি এই যে যৌগের ভিত্তিতে যেই কার্বন দুইটা হাইড্রোজেন, সেই এই যে এই কার্বন দুইটা হাইড্রোজেন যুক্ত না, আমরা তো এমন হাইড্রোজেন নিয়ে তুলনা করতেছি একই কার্বনের হাইড্রোজেন যেখানে দুইটা হাইড্রোজেন আছে, তাই না। এই দুইটা হাইড্রোজেনের যে কোনো একটা হাইড্রোজেন প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে স্বতন্ত্রভাবে তুমি ভিন্ন কোনো গ্রুপ দ্বারা যুক্ত করবা। একবার এই হাইড্রোজেনটা যুক্ত করবা ভিন্ন একটা গ্রুপ দিয়ে, আবার এই হাইড্রোজেনটা ওই গ্রুপ দ্বারা কী করতে পারো যুক্ত করতে পারো। এটা যেই গ্রুপ দিয়ে যুক্ত করবা ওটা ওই গ্রুপ দিয়ে যুক্ত করতে হবে আলাদা আলাদা করে। দেন দেখবা দুইটা ডায়াস্টেরিওমার একটা পেয়ার সৃষ্টি হয়েছে, মানে দুইটা ডায়াস্টেরিওমার তৈরি হয়েছে বা ডায়াস্টেরিওমার পেয়ার সৃষ্টি হয়েছে। দেখো কেমনে, ধরো প্রথমে আমি এই হাইড্রোজেনটা এটা গ্রুপ দ্বারা যুক্ত করলাম, কোন গ্রুপ হতে পারে ক্লোরাইড, হতে পারে অ্যালকোহলিক, হতে পারে অ্যামিনো গ্রুপ, হতে পারে অ্যালডিহাইড গ্রুপ, যে কোনো গ্রুপ। তো যে কোনো গ্রুপ না নিয়ে আমরা কী করি একটা ইন্ডিভিজুয়ালি জেড দ্বারা রিপ্রেজেন্ট করি। ধরো জেড দ্বারা কী করলাম রিপ্রেজেন্ট করলাম, খেয়াল করো জেড দ্বারা রিপ্রেজেন্ট করলাম, জেড অর্থাৎ জেড দ্বারা আমি কী করবো রিপ্রেজেন্ট মানে সাবস্টিটিউশন করলাম, প্রতিস্থাপন করলাম। তাহলে কি যৌগটা কেমন দেখা যায় খেয়াল করো, আমাদের যে ক্লোরিন, ক্লোরিন এটা একটু চাপে লিখতে হবে, ক্লোরিন, তারপর কি ছিল কার্বন, এখানে হাইড্রোজেন না থাকে কি থাকবে জেড, এই যে আমরা জেড লিখলাম, জেড দ্বারা প্রতিস্থাপন করছি। আর বাকি যেমন আছে তেমনই, তো এখানে হাইড্রোজেন ছিল, তারপরে কার্বন, এরপর হাইড্রোজেন, হাইড্রোজেন, তারপরে ক্লোরিন, এই যে ক্লোরিন, এরপরে সিএইচথ্রি, তাই না। তাহলে এটা পাইলাম, এখানে জেড রেখে আবার কি করব, একবার এইখানে জেড দ্বারা প্রতিস্থাপন এটা পাইলাম, আরেকবার এইটার কি করব, এইখানে কি করব জেড দিব, এটার জন্য কি করব আর একটা কম্পাউন্ড আমি বানাবো জেড দিয়ে। খেয়াল করো ক্লোরিন, কার্বন, এই যে কার্বন, এখন তো এখানে হাইড্রোজেন থাকবে কারণ এখানে আমি প্রতিস্থাপন করতেছি হাইড্রোজেন, আর এখানে কি থাকবে জেড থাকবে, এই যে জেড দ্বারা লিখলাম জেড, ওকে। তারপরে যে বাগবাগি যেমন আছে তেমন, কার্বন যে বাগবাগি বসান ওই রকমই, ক্লোরিন সিএইচথ্রি, বুঝছো। তারপর তুমি যে দুইটা যৌগ পাইলা কোত্থেকে, এটা থেকে দুইটা যৌগ পাইছো জেড প্রতিস্থাপন করে, তাই না। এই দুইটা যৌগের মধ্যে এখন তুলনা করো সেই দুইটা যৌগ আসলে কোন ধরনের অপটিক্যাল আইসোমার। দেখো এটা কি এনানসিওমার নাকি ডায়াস্টেরিওমার। ডায়াস্টেরিওমার এনানসিওমার কি দুইটা যৌগ পরস্পর কি মিরর ইমেজ হতে হবে, মিরর ইমেজ হইলে সেটা এনানসিওমার, মিরর ইমেজ না হইলে সেটা ডায়াস্টেরিওমার। তো এখানে মিরর ইমেজ আছে, মিরর ইমেজ কি বুঝো তো, দেখো মিরর ইমেজ বানাই আমরা, তো খেয়াল করো তো এই ক্লোরিন ক্লোরিন তাই না, জেড জেড, তাহলে মিরর ইমেজ হইতেছে, আচ্ছা মিরর ইমেজ হইতেছে ক্লোরিন হাইড্রোজেন, মিরর ইমেজ না, তার মানে এখানে মিরর ইমেজ না। তাহলে একটা পোর্শন মিরর ইমেজ হইলো, বাট আর একটা পোর্শন তো মিরর ইমেজ হইলো না, মিরর ইমেজ সম্পূর্ণ হতে হবে। তার মানে এই দুইটা কি পরস্পরের ডায়াস্টেরিওমার,
স্টেরিওমার, পরস্পরের ডায়াস্টেরিওমার। তাই এই কার্বনটা হচ্ছে ডায়াস্টেরিওটপিক হাইড্রোজেন। ডায়াস্টেরিওটপিক, তো ওটা আমি লিখে দিই। এই হাইড্রোজেনটা কি? ডায়াস্টেরিওটপিক। ডায়াস্টেরিওটপিক হাইড্রোজেন, বুঝছো? তো যদি হাইড্রোজেন দুটা ডায়াস্টেরিওটপিক হয়, ওই যে একই কার্বন হাইড্রোজেন দুটো ডায়াস্টেরিওটপিক হয়, তাহলে সেটা কেমিক্যালি ইকুইভ্যালেন্ট না। এটা হচ্ছে ডেফিনেশন, বুঝছো? তো যেভাবে চিন্তা করছো সেভাবে হবে না। তার ডায়াস্টেরিওমার বা ডায়াস্টেরিওটপিক হাইড্রোজেন কোনগুলো, এটা তো বুঝছো। এইটা তো গেল। এইভাবে প্রত্যেকবার আমাদের বের করে একটু ঝামেলা না, যে আমি বারবার কেমনে দেখবো ডায়াস্টেরিওটপিক কি ডায়াস্টেরিওটপিক না, এইভাবে বারবার বের করবো। আমাদের জন্য একটু বের করাটা কি হয়ে যায়, ডিফিকাল্ট হয়ে যেতেছে। তো আমরা কি করব, অন্যভাবে চিন্তা করব যে এই দুইটা হাইড্রোজেন মানে একই কার্বন দুইটা হাইড্রোজেন, সেটা ডায়াস্টেরিওটপিক কি টপিক না, এটা এক দৃষ্টিতে আমরা বের করে ফেলবো, এক নিমিষে। সেটা কি দেখবা, এই যে দুইটা হাইড্রোজেন একই কার্বনের, সেই কার্বন পাশের কার্বন সেটা কি কাইরাল কার্বন নেই কাইরাল কার্বন না। যদি কাইরাল কার্বন হয় তাহলে ডায়াস্টেরিওমার মানে ডায়াস্টেরিওটপিক হাইড্রোজেন, আর কাইরাল কার্বন না হলে ডায়াস্টেরিওটপিক না। দেখো এই কার্বনের পাশেরটা কি, কাইরাল কার্বন। কাইরাল কার্বন কি, চার হাতে চারটা ভিন্ন জিনিস থাকবে, এক হাতে ক্লোরিন, আরেক হাতে CH3, আরেক হাইড্রোজেন, আরেক হাতে এই পার্টটুকু, তার মানে কাইরাল কার্বন। অর্থাৎ CH2 যুক্ত পাশের কার্বনের যদি কাইরাল কার্বন হয়, পাশের কার্বন যদি কাইরাল কার্বন হয়, তাহলে এই দুইটা হাইড্রোজেন ডায়াস্টেরিওটপিক হাইড্রোজেন, তাই তারা কেমিক্যাল ইকুইভ্যালেন্ট না। এখন আসে এটাতে, এই যে কার্বন, এই কার্বনের মানে CH2 যুক্ত এই দুইটা হাইড্রোজেন আমরা দেখবো কেমিক্যাল ইকুইভ্যালেন্ট কি কেমিক্যাল ইকুইভ্যালেন্ট না। তাহলে এই দুইটা মানে CH2, এই পাশের কার্বনটা কি CH3, এটা কেমিক্যাল ইকুইভ্যালেন্ট মানে এটা কি কাইরাল নেই কাইরাল না, কাইরাল না। কারণ এই যে কার্বনের তিনটা তোমার কি একই জিনিস, তিনটা হাইড্রোজেন, কাইরাল কি তিনটা মানে ভিন্ন ভিন্ন জিনিস থাকতে হবে, এটা কাইরাল না। তো এটা কি, এটা হচ্ছে এনানসিওট্রপিক হাইড্রোজেন। এটা হচ্ছে এনানসিওট্রপিক হাইড্রোজেন, লিখে রাখো। এটা এনানসিওট্রপিক হাইড্রোজেন, বুঝছো? তো তুমি চাইতেছো যে না এভাবে মনে রাখবো না, এটা অ্যাকচুয়ালি যদি ডেফিনেশন আসে তখন কি দিবা, ওই আগের মতো CH2 যুক্ত মানে দুইটা হাইড্রোজেন যুক্ত যে কার্বন, সেখানে প্রত্যেকটা হাইড্রোজেন ইন্ডিভিজুয়ালি ভিন্ন ভিন্ন মানে ভিন্ন গ্রুপ দ্বারা প্রতিস্থান করবা আলাদা আলাদা করে। তখন যদি তুমি এনানসিওমার পেয়ার পাও, তাহলে সেটা কি, সে কার্বনটা হচ্ছে এনানসিওট্রপিক হাইড্রোজেন। তাহলে ওই কার্বন যে দুইটা হাইড্রোজেন সেটা হচ্ছে কি কেমিক্যাল ইকুইভ্যালেন্ট। তো আমরা এটা আবার করি, এটা তো তুলছো, যদি তুলে থাকো এটা করো, স্ক্রিনশট দাও, আমি একটু মুছে দিয়ে ওইটা বুঝাবো। এনানসিওট্রপিকটা তুলছো না? আচ্ছা, তো এটা কি ছিল, প্রথমে ক্লোরিন দুইটা হাইড্রোজেন, তারপর কি কার্বন, কয়টা হাইড্রোজেন, তিনটা হাইড্রোজেন, মানে তিন হাতে তিনটা। তাহলে এখানে হাইড্রোজেন, এখানেও কি দিবা হাইড্রোজেন। আচ্ছা, এখানেও কি থাকবে হাইড্রোজেন, বুঝতে পারছো? যেমনি আছে তেমনি এখানে হাইড্রোজেন, এখানেও এ তো হাইড্রোজেনই, এখানেও কি হাইড্রোজেন, আর এখানে কি হাইড্রোজেন, এখানে তিন হাতে হাইড্রোজেন। তো পাশের কার্বনটা কি কাইরাল না মানে কি তিন জাহাজ সবগুলো হাতে ভিন্ন ভিন্ন জিনিস থাকবে, দুইটা সেম হইলেও হবে না। খেয়াল করো এখন, এটা তোমার মিরর ইমেজ বানাইতে পারো কি না, একই জিনিস। এই যে কার্বনটা CH2 যুক্ত কার্বন, হাইড্রোজেনগুলো ইন্ডিভিজুয়ালি আলাদা করে ভিন্ন কোনো গ্রুপ দ্বারা প্রতিস্থাপন করব, দেখবো যে পেয়ার হবে সেটা কি এনানসিওমার নাকি ডায়াস্টেরিওমার। দেখো খেয়াল করো, এই যে তৈরি হচ্ছে এটা কি মিরর ইমেজ হয় কি না, ক্লোরিন জেড হাইড্রোজেন মানে কি হয়ে গেল, মিরর ইমেজ হয়ে গেল, তাই না? তাহলে মিরর ইমেজ হয়েছে মানে কি, এরা পরস্পরের কি এনানসিওমার, এরা পরস্পরের এনানসিওমার। তাই যেই কার্বনের হাইড্রোজেনটারে প্রতিস্থাপন করে ভিন্ন গ্রুপ দ্বারা প্রতিস্থাপন করে হাইড্রোজেন বাদে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা প্রতিস্থাপন করে আমি পাইলাম এনানসিওমার পাইলাম, সেই কার্বনটারে বলা হইতেছে মানে সেই কার্বন হাইড্রোজেনগুলো বলা হইতেছে এনানসিওট্রপিক হাইড্রোজেন। আর এনানসিওট্রপিক হাইড্রোজেনগুলো কেমিক্যাল ইকুইভ্যালেন্ট, বুঝতে পারছো? তাহলে CH2 এই গ্রুপের যে হাইড্রোজেন সেটা কেমিক্যাল ইকুইভ্যালেন্ট হবে যদি
কেমিক্যাল ইকুইভ্যালেন্ট হবে যদি এনানসিওট্রপিক হাইড্রোজেন হয়, আর কেমিক্যাল ইকুইভ্যালেন্ট হবে না যদি ডায়াস্টেরিওটপিক হয়। বুঝছো? তো এটা আমি কেমনি মনে রাখবো বলছিলাম, এভাবে বের করতে আমাদের জন্য সম্ভব না, মানে সম্ভব বাট সময় সাপেক্ষ। তোমরা বলবো যদি পাশের কার্বন, এখানে লিখে দাও পাশের কার্বন, স্টার চিহ্ন দিলাম, মানে পাশের কার্বন কি কেমিক্যালি, এত পাশের কার্বন হচ্ছে কাইরাল কার্বন, পাশের কার্বন কাইরাল, কোন পাশের? এই যে CH2 পাশের। আর অ্যানোসোটোপিক কখন? পাশের কার্বন, জাস্ট কার্বন লিখে দিলাম, মানে কি কোনো স্টার চিহ্ন নয়, মানে পাশের কার্বন কোনো কাইরাল কার্বন না, তখন অ্যানোসোটোপিক। বুঝছো? তাহলে এটা কি কেমিক্যাল ইকুইভ্যালেন্ট না, এই জন্য। তাহলে এখানে এই যে দুইটা হাইড্রোজেন, এটা কি সেম টাইপের? সেম টাইপের না, ভিন্ন ভিন্ন টাইপের। তাহলে বলবো এখানে কয় টাইপের হাইড্রোজেন আছে? দুই টাইপের। তো এটার জন্য আমি এইভাবে লিখলাম যে একটা হচ্ছে এখানে একটা A টাইপ আর একটা কি B টাইপ, মানে এখানে দুই টাইপের হাইড্রোজেন পাইলা। বুঝতে পারছো? তারপর এই ক্লোরিন টান দেয়, হ্যাঁ টান দেয়, দিল টান। দেন এই হাইড্রোজেনটা কি আরেক টাইপের না? এটা তো আরেক টাইপের। বুঝছো তো? এটা C টাইপের দিলাম। এটা কি? ধরো এটা C টাইপ। আর এই যেটা, এটা তো একাই একটা, তাই না? তো এটা একটা তো টাইপ হয়ে গেল, এটা বলতে পারি এটা হচ্ছে C টাইপ। তারপরে এই তিনটা হাইড্রোজেন বলো। এবার তোমার বলছি আমি, যখন তিনটা হাইড্রোজেন একই কার্বন থাকবে সেটা কি কেমিক্যাল ইকুইভ্যালেন্ট অলওয়েজ। তাহলে এটা কি তিনটা হাইড্রোজেন মিলে একটা পিক দিবে, তাই আমরা বলবো এটা D টাইপ হাইড্রোজেন। তাহলে তুমি কয়টা পিক পাবা এখানে? এই যৌগের জন্য তুমি 4টা পিক পাবা। এই দুইটা হাইড্রোজেন কেমিক্যাল ইকুইভ্যালেন্ট না, তারা আলাদা আলাদা, তাই A আর B টাইপ বললাম। এটা তো আলাদা একটা কার্বনে, তাই এটা আরেকটা টাইপ। আর তিনটা হাইড্রোজেন একই কার্বন থাকলে সেটা তিনটা মিলা কেমিক্যাল ইকুইভ্যালেন্ট, সেটা মিলে একটা পিক দিবে, তাই এটা D টাইপ দিলাম। তাহলে A B C D, অর্থাৎ তুমি এই যৌগ থেকে কয়টা পিক পাবা? 4টা পিক পাবা, 4টা। তো সেটা কেমন হবে দেখো, আমরা ইয়া করি, আঁকাই সিগন্যালগুলো। তার আগে একটু দেখো, আমরা বলছিলাম হাতের ডান পাশে কী পাবো? শিল্ডেড, আর বাম পাশে ডিশিল্ডেড। তো এখানে কে শিল্ডেড কে ডিশিল্ডেড, এটা দেখায় এটা কীভাবে লিখে দেওয়া যায়? এখানে বলতো সব থেকে ডিশিল্ডেডকে, বা সব থেকে শিল্ডেডকে, সব থেকে শিল্ডেডকে, সব থেকে ডিশিল্ডেডকে। এটা আমি নোট কীভাবে করেছি, এখানে আমার কাছে নোট করা আছে। আমি কিন্তু বলতে পারবো, এমন না। দেখো সব থেকে ডিশিল্ডেডকে এইটা, দেখো কিসের জন্য? এই যে ক্লোরিন ইলেকট্রন টান দেয়, ক্লোরিন ইলেকট্রন টান দিল না, তাহলে এখানে হাইড্রোজেন আছে। তো একটা শিল্ডেডের ক্রমটা মনে রাখো, এখানে আমি লিখে দিই আগে। শিল্ডেটের ক্রমটা মনে রাখো, শিল্ডেট এটা একটা ক্রম। নর্মালি সব থেকে শিল্ডেট হয় CH3, তারপরে CH2, তারপরে CH, এটা হচ্ছে ক্রম। বুঝছো? তো তুমি আমরা বলো এইখানে সব থেকে শিল্ডেট কী হবে? বলছিলাম শিল্ডেট নর্মালি কী হয়? CH3 হয়। তাহলে তুমি শিল্ডেটের ক্রমটা, এই যৌগের জন্য আমি শিল্ডেটের ক্রম দিতেছি, শিল্ডেটের ক্রম, শিল্ডেট প্রোটন সব থেকে এই D টাইপ, D হচ্ছে সব থেকে শিল্ডেট। তারপরে কে শিল্ডেট বলো? তারপর কে শিল্ডেট? তারপরে কে শিল্ডেট হবে? C হবে নাকি AB হবে? সি, দেখো সির কোনটা? CH, এই যে CH সবার লাস্টের দিকে থাকে, মানে ডি শিল্ডের ক্রম কি? CH3 CH2 CH, এটা হচ্ছে ক্রম। এটা মনে রাখবা, কারণ যখন আমরা কেমিক্যাল শিফটের যে ফ্যাক্টরগুলো পড়বো তখন তুমি এটা জানতে পারবা। CH3 সব থেকে শিল্ডেট হয়, তারপর CH2, তারপর CH, মানে CH ডি শিল্ডের দিকে যায়। তাহলে সব থেকে শিল্ডেট কী হলো? CH3। তারপরে শিল্ডেট কে? তারপরে তোমার হবে A আর B। A আর B এর মধ্যে কে? ওই যে আমি তোমার আগেরটা দেখাই দিই, আগে যেটা লিখছিলাম এখানে কী ছিল? হাইড্রোজেন, আর এখানে ক্লোরিন, এখানে CH3, আগেরটা দিতেছি। তারপরে ওই যৌগটা লিখতেছি, ক্লোরিন হাইড্রোজেন CH3, ক্লোরিন হাইড্রোজেন CH3, ওই যৌগটা লিখলাম। এবির মধ্যে ধরো আমি এ ধরলাম এটারে, এই যে ক্লোরিনের পাশে যেটা, এইভাবে লিখতেছি, এই যৌগটারে এইভাবে লিখলাম। এই যে তোমার এটা কি তখন? এটা হচ্ছে ডায়াস্টেরিওমার, ডায়াস্টেরিওমার। আর এই কার্বনটা কি? কাইরাল কার্বন। তাই এই CH2টা হচ্ছে ডায়াস্টেরিওটপিক, তাই কেমিক্যালি তারা নন ইকুইভ্যালেন্ট। আচ্ছা, এই দুটার মধ্যে কে বেশি শিল্ডেট হবে?
এই দুইটার মধ্যে, দুইটা তো ভিন্ন ভিন্ন, তো তুলনা করবো না। দেখো এটা ধরো আমি দিলাম এ টাইপ, আর এটা দিলাম বি, ওই দুইটার মধ্যে আলাদা করলাম। তো যেই হাইড্রোজেনটা ক্লোরিনের পাশে, যে হাইড্রোজেনটা ক্লোরিনের পাশে, ওটা হচ্ছে ডিসিল্ডেট। কেন? এই যে ক্লোরিন টান দেওয়ার একটা সুযোগ বেশি পাইলো না, এটা দূর হয়ে গেল। আচ্ছা, তাহলে কোনটা বেশি শিল্ডেড? বিটা। তাহলে লিখবা বি, কারণ বিটা ক্লোরিন থেকে দূরে, অর্থাৎ এখানে। তারপর কে? বি হচ্ছে শিল্ডেড। তারপরে কে? তারপরে এ। তারপরে কে? সবার লাস্ট হচ্ছে সি। সি হচ্ছে সব থেকে ডিশিল্ডেড। বুঝছো? আচ্ছা, এখন তুমি যদি পিক আঁকাও, পিক, সর্বপ্রথম কার পাবা? ওই টিএমএস এর পাবা, একটা শার্প পিক পাবা টিএমএস এর, দিলাম টিএমএস। তারপর কার পাবা? ডি এর জন্য, তাই না? ডিতে কয়টা হাইড্রোজেন? ডিতে হচ্ছে 3টা হাইড্রোজেন। তারপরে বিতে আর এতে কয়টা হাইড্রোজেন? একটা একটা করে, এটা তো একটা, এটা একটা, আমি লিখে দিই। এখানে হচ্ছে 3 প্রোটন, এখানে একটা প্রোটন, এখানে একটা প্রোটন, এখানে একটা প্রোটন। তার প্রোটন যত, পিক তত লম্বা। তাহলে সব থেকে লম্বা কী হবে? এই তিনটার মধ্যে সব থেকে ডি লম্বা হবে। তাহলে ডিটা তুমি কী পাবা? একদম খাড়া ধরো পাইলা, এটা ধরো ডি এর জন্য পাইলা ডি। তারপরে সবগুলা ইকুয়াল ইকুয়াল, সবগুলোতে হাইড্রোজেন একটা একটা করে। ওটা তুমি কেমন পাইবা? ওটা ধরো যেরকম পাবা, ছোটো ছোটো, সবগুলো সেম লেন্থের। তাহলে 3টা পিক পাই গেল, টোটাল 4টা পাইলা। এটা কি সব থেকে ডানে যেটা? ডিশিল্ডেড। তারপরে কোনটা? এই যে শিল্ডেড কমো না, সরি, সবার ডানে যেটা সেটা শিল্ডেড। এইটা হচ্ছে ডি টাইপটা, হচ্ছে সব থেকে শিল্ডেড। তারপর তোমার এটা হচ্ছে বি, এটা এ, এটা সি। যত ডানে শিল্ডেড, যত বামে ডিশিল্ডেড। তাহলে 4টা পিক পেলা। এইভাবে কি করা হয়? শিল্ডেড ডিশিল্ডেড প্রোটন বের করা হয়। আচ্ছা, ওকে। তারপর আসো, এই যে এটা বলছিলাম, যখন তোমার এটা তো গেল, তারপরে যে আসো CH2, মানে একই কার্বনে 2টা হাইড্রোজেন, সেটা আমরা বলছিলাম যে কেমিক্যাল ইকুইভ্যালেন্ট নি কেমিক্যাল ইকুইভ্যালেন্ট না। তো ফ্রি রোটেশন আছে এরকম যোগে দেখছি। যখন ফ্রি রোটেশন থাকবে না তখন কি করব? যেমন এই যে দুটা ফ্রি রোটেশন নাই, তখন দেখবা যে ওই কার্বনে, ওই মানে 2টা হাইড্রোজেনের মধ্যে তুমি সিমেট্রি তুলনা করবা। কিসের তুলনা করবা? সিমেট্রি। সিমেট্রি বলতে কীরকম সিমেট্রি? সেটা হচ্ছে প্লেন অফ সিমেট্রি, যে প্লেন অফ সিমেট্রি অথবা অ্যাক্সিস অফ সিমেট্রি, মানে মধ্য কথা সিমেট্রি। সিমেট্রি অ্যাভেলেবল কিনা, অর্থাৎ দেখবা সিমেট্রি অ্যাভেলেবল কিনা। যদি সিমেট্রি অ্যাভেলেবল হলে তার কী হবে? কেমিক্যাল ইকুইভ্যালেন্ট। একই কথা এটার জন্য, হাইড্রোজেন অফ ডিফারেন্ট কার্বন, যদি ভিন্ন কার্বনের হাইড্রোজেন, এই দুটোর মধ্যে তুলনা করবা কীভাবে? সিমেট্রি দ্বারা, হয় প্লেন অফ সিমেট্রি, না হয় এক্সিস অফ সিমেট্রি, যে কোনো একটা হইলে হইলো। যদি সিমেট্রি হয় তাহলে কেমিক্যাল ইকুইভ্যালেন্ট, আর যদি সিমেট্রি না হয় কেমিক্যাল ইকুইভ্যালেন্ট না। এখন আসো ভিন্ন কার্বনের ক্ষেত্রে, এই কার্বন আর এই কার্বনের ক্ষেত্রে তুলনা করো যে তারা কেমিক্যালি কেন ইকুইভ্যালেন্ট না, কারণ তাদের মধ্যে কোনো সিমেট্রি নাই। কীভাবে? দেখো এখানে তুমি একটু যদি দাগ দাও, ডট ডট দাও, আচ্ছা এটা সবুজ কালি দিয়ে দিই, এই দাগ দিলাম, ধরো ডট ডট, তুলনা করতেছি, বলো সিমেট্রি কি আছে? সিমেট্রি বলতে এই মানে কার্বন যে হাইড্রোজেন, এর পাশে যা, এই কার্বন হাইড্রোজেন পাশে কি তাই না? এই পাশে তুমি কি পেতেছো? জাস্ট CH3, আর এই পাশে কি পেতেছ? CH2Cl। মিললো না, তার মানে কোনো সিমেট্রি নাই। সিমেট্রি নাই বিদায় তারা কি? নন ইকুইভ্যালেন্ট। সিমিলারিটি, এই কার্বন তুলনা করো, এই কার্বনের পাশে যা আর এই কার্বনের পাশে তা কি না? ভিন্ন। তাই এই কার্বন আর এই কার্বন যে হাইড্রোজেন তারা কেমিক্যালি নন ইকুইভ্যালেন্ট। এই কার্বন আর এই কার্বন কি? কেমিক্যালি নন ইকুইভ্যালেন্ট, কারণ এই কার্বনের পাশে যা এই কার্বনের পাশে তা না। বুঝছো? তাই কেমিক্যালি নন ইকুইভ্যালেন্ট। তাই এটার আমি AB কেন ধরছি? ওই যে ডায়াস্টেরিওটপিক। আর এইটার এটা কি ভিন্ন, তাই AB এটা কি C, আবার এইটার এটা কি ভিন্ন, তাই এটা C, এটা D। বুঝতে পারছো? আচ্ছা, এই যে ভিন্ন কার্বনটা তোমার বুঝে দিলাম যে সিমেট্রি না হইলে কেমিক্যালি ইকুইভ্যালেন্ট না, আর সিমেট্রি হলে কেমিক্যালি ইকুইভ্যালেন্ট, সেটা সামনে দেখাবো। কখন সিমেট্রি হলে কেমিক্যালি ইকুইভ্যালেন্ট সেটার এক্সাম্পল দেখাবো। এখন আসে এই যে এটার এক্সাম্পলে, ফ্রি রোটেশন নাই, এইরকম সিমেট্রি আছে তখন কেমিক্যালি ইকুইভ্যালেন্ট, সিমেট্রি নাই কেমিক্যালি ইকুইভ্যালেন্ট না। দেখো একটা এক্সাম্পল নিই, সেই এক্সাম্পলগুলো কি? প্রথমে আসি, যে ফ্রি রোটেশন অ্যাভেলেবল নেই এরকম, ফ্রি রোটেশন নাই এরকম আমরা এক্সাম্পল দেখব। প্রথমে আসি একটা এক্সাম্পল, এটা লাল কালি দিয়ে লিখে দিই সবগুলো। কার্বন, ডাবল বন্ড কার্বন, এই যে একটা হাইড্রোজেন,
এই যে আরেকটা হাইড্রোজেন, ঠিক আছে। এই পাশে দিলাম ক্লোরিন, এই পাশে দিলাম হাইড্রোজেন, বুঝো। তো এই যে একই কার্বনে দুইটা হাইড্রোজেন, তো এটা কি কেমিক্যাল ইকুইভ্যালেন্ট কি কেমিক্যাল ইকুইভ্যালেন্ট না, সেটা আমরা তুলনা করব। তো ফ্রি রোটেশন এখানে নাই। তো এটার ক্ষেত্রে যখন ওই যে কেমিক্যাল ইকুইভ্যালেন্ট না দুইটা হাইড্রোজেন, এগুলো তো ফ্রি রোটেশনের ক্ষেত্রে আমরা কি দেখছি ডাইস্টোট্রপিক অ্যানআইসোট্রপিক। এই ক্ষেত্রে তুমি ডাইস্টোট্রপিক অ্যানআইসোট্রপিক দেখতে পারো, বাট তার থেকে আরও সহজ হয়ে যায় প্লেন অফ সিমেট্রি তুমি দেখো, বুঝছো কেমনে দেখো। এই দুইটা হাইড্রোজেন তুলনা করবা, তো দুইটা হাইড্রোজেনের মধ্যে একটা প্লেন অফ সিমেট্রি আঁকাও, এই ধরো দিলা, মানে দুইটা হাইড্রোজেনের প্লেন অফ সিমেট্রি কীভাবে দিবা, যে দুইটা হাইড্রোজেন তুলনা করবা তার মাঝখান দিয়ে তুমি একটা সিমেট্রি দিয়ে দিবা, এই সিমেট্রি দিয়ে দিলাম, মানে ধরো কাটতেছো, আচ্ছা কাটলা। তারপর দেখবা এই পাশ আর এই পাশ কি মিলছে না, এই পাশে কি দুইটা হাইড্রোজেন আর ওই পাশে কি হাইড্রোজেন ক্লোরিন, মানে মিলে নাই, তার মানে কি প্লেন অফ সিমেট্রি নাই, প্লেন অফ সিমেট্রি নাই বা সিমেট্রি নাই, সিমেট্রি না থাকলে কেমিক্যাল ইকুইভ্যালেন্ট না। তার মানে এই হাইড্রোজেন আর এই হাইড্রোজেন কি কেমিক্যাল ইকুইভ্যালেন্ট না। তো এটা যদি ধরো এ টাইপ হয়, এটা কি হবে বি টাইপ, ভিন্ন ভিন্ন টাইপ। তাহলে এই যোগের মধ্যে কয়টা সিগন্যাল বাবা, তিনটা। এ একটা সিগন্যাল দিবে, এ একটা সিগন্যাল দিবে, আর এই হাইড্রোজেন আরেকটা সিগন্যাল দিবে, বুঝছো। তুমি বলতে পারো এই হাইড্রোজেন এই হাইড্রোজেন তুলনা করি, ভিন্ন ভিন্ন কার্বন থাকলে কি করবা, ভিন্ন ভিন্ন কার্বন জন্য তোমার যে সিমেট্রি আঁকাতে হবে, দেখো সিমেট্রি আঁকাও, এই পাশ যা আর এই পাশ তা কি না, এই পাশে যে হাইড্রোজেন ক্লোরিন ওই পাশে হাইড্রোজেন, তাহলে এটাও কি ভিন্নতা, এটা আমি কি দিলাম সি টাইপ। তার মানে এ বি সি তিন টাইপের হাইড্রোজেন আছে, তাই তুমি কটা পিক পাবা, তিনটা পিক পাবা, 3 সিগন্যাল। আচ্ছা ওই সিগন্যাল দিকে পড়া যায়, আমরা আগে বুঝি কেমিক্যাল ইকুইভ্যালেন্ট নি কেমিক্যাল ইকুইভ্যালেন্ট না। আরেকটা যোগ নেই, কার্বন, আচ্ছা এইভাবে না দিয়ে একদম করি, হাইড্রোজেন, এখানে ব্রোমিন দিলাম, এখানে হাইড্রোজেন দিলাম। আচ্ছা এখন তুলনা করো, একই কার্বনে দুইটা হাইড্রোজেন, এই যে একই কার্বনে দুইটা হাইড্রোজেন, তখন এই দুটা কি কেমিক্যাল ইকুইভ্যালেন্ট নি কেমিক্যাল ইকুইভ্যালেন্ট না, যেখানে ফ্রি রোটেশন নাই। বলছিলাম সিমেট্রি আছে কি নাই, সিমেট্রি থাকলে কেমিক্যাল ইকুইভ্যালেন্ট, সিমেট্রি না থাকলে কেমিক্যাল ইকুইভ্যালেন্ট না। কোন দুইটা হাইড্রোজেন তুলনা করতেছো, এই দুইটা, তাহলে এই দুইটার মাঝখান থেকে কী করবা, একটা দাগ দিবা, মানে ধরো কাটতেছো। সিমেট্রি তো তোমরা হচ্ছে পড়ে আসছো সেই সেকেন্ড সেমিস্টারে বা সেকেন্ড ইয়ারে তাই না, অনার্সের সেকেন্ড ইয়ারে। তো দেখো এই পাশ আর এই পাশ কি মিললো, এই পাশে দুইটা হাইড্রোজেন, ওই পাশে একটা দেখো একটা সিএইচটি আছে, মানে সিএইচ2 আছে, আবার ব্রোমিন আছে, মিলতেছে না। তুমি নিজে দেখো এই পাশ আর এই পাশ মিলে না, তার মানে এই দুইটা ভিন্ন টাইপ। এটা ধরো এ, এটা কি বি, বুঝছো। তাহলে এই দুটা কি কেমিক্যাল ইকুইভ্যালেন্ট না, এগুলো কি কেমিক্যাল ইকুইভ্যালেন্ট না। তো এটা নট কেমিক্যালি ইকুইভ্যালেন্ট, এই দুটো কি নট কেমিক্যালি ইকুইভ্যালেন্ট। তাহলে এই যুগে কয়টা সিগন্যাল পাবা, টোটাল 4টা সিগন্যাল পাবা, এইটা সি, এটা ধরো সি টাইপ, আর এই যে এখানে সিএইচ2 আছে ওই দুইটা কিন্তু আবার একই, ওই দুইটা একই। কেমনে, এই সিএইচ2 পাশে দেখো তো এখানে কি ক্যারেল কার্বন, 1 2 3, 1 2 1 2 3 4, আচ্ছা এখানে টোটাল কটা পাবা, 3টা পাবা, 1 2 3, আর এর জন্য একটা ডি, 4টা, বুঝছো। 3টা কিসে 4টা, 1 2 3 4টা সিগন্যাল পাবা। আচ্ছা সিগন্যাল আমরা পরের দিকে যাই, আমরা আপাতত আসি যে কেমিক্যাল ইকুইভ্যালেন্ট নি কেমিক্যাল ইকুইভ্যালেন্ট না, কারণ অসংখ্য এক্সাম্পল আমি সামনে দিতেছি, তো এদিকে না যাই। আরেকটা এক্সাম্পল দাও, এই যতগুলো এক্সাম্পল সব পাবের বই থেকে নিতেছি। আচ্ছা আরেকটা আঁকাই, দাগ দেই, ওকে। তারপরে এখানে দুইটা হাইড্রোজেন দিলাম, একটা হাইড্রোজেন আরেকটা হাইড্রোজেন, তারপরে ধরো এটা ধরো একটা যোগ দিলাম সাইক্লিক। প্রশ্ন হচ্ছে যে একই কার্বন দুইটা হাইড্রোজেন, এটা কি কেমিক্যাল ইকুইভ্যালেন্ট কেমিক্যাল ইকুইভ্যালেন্ট না। দেখো সিমেট্রি আঁকাও, এই পাশে যা ওই পাশে তা না, তাহলে এইটা এ এটা বি, তারাও কি নট কেমিক্যাল ইকুইভ্যালেন্ট। তাহলে একই কার্বনের হওয়া সত্ত্বেও তারা কেমিক্যাল ইকুইভ্যালেন্ট না, এভাবে তোমার বের করতে হয়। আশা করি তুমি এটা বুঝতে পারছো, ঠিক আছে। তো এটা তুলে নাও, স্ক্রিনশট দাও একটা।
তো তুলছ, আমরা এখন আরেকটা জিনিস লিখে দিব, সেটা জাস্ট এখানে আলোচনা করার বিষয় না। সেটা কি দেখো, এই যে তোমার যে পিক বলছিলাম, এই যে তোমার পিক বলছিলাম, সিএসটির জন্য একটা পিক, সিএসটির জন্য একটা পিক, কেমিক্যাল ইকুইভ্যালেন্ট এক জায়গায় পিক দিবে, কেমিক্যাল ইকুইভ্যালেন্ট এক জায়গায় পিক দিবে। তো এই যে একটা পিক দেখতে পারতেছো না, এটা হচ্ছে লো রেজুলেশনের ক্ষেত্রে। এটা কোন ক্ষেত্রে? লো রেজুলেশন। বা যখন তুমি হাই রেজুলেশনে যাবা, হাই রেজুলেশন, তখন দেখবা এই একটা পিক আবার অনেকগুলা স্লাইডে বা অনেকগুলা ইয়াতে বিভক্ত হয়ে গেছে। একটা পিক ভেঙে যায়, স্প্লিটেড হয়ে যায়। কেমন? যেমন দেখো, এটা ধরো তোমার ওই ইয়ারই এদিক বরাবর আমি ডেল্টা নিলাম, কেমিক্যাল শিফট টিপিএম। তো এই সিএসটি এটা আসলে এরকম একটা পাবো না, সেটা বিভক্ত হয়ে যাবে। কীভাবে বিভক্ত হয়? বিভক্ত হওয়ার একটা নিয়ম আছে। দেখো, এই সিএসটি এই হাইড্রোজেনের পাশের কার্বনে কয়টা হাইড্রোজেন? দুইটা না? এইটার জন্য পিক আমি দেখব, এই যে সিএসটি বি টাইপের পাশের যে কার্বন, সেখানে হাইড্রোজেন কয়টা? দুইটা। তো এটা তিনটা ভাগে ভাগ হয়ে যাবে। মানে রুলটা হচ্ছে N+1 রুল। পাশের কার্বনের হাইড্রোজেন সংখ্যা, N মানে নেইবরিং কার্বন হাইড্রোজেন, হাইড্রোজেন অফ নেইবরিং কার্বন। তাহলে এখানে সিএসটির পাশে কার্বন কয়টা? হাইড্রোজেন দুইটা। তাই এই সিএসটি এটা হচ্ছে তিনটাতে বিভক্ত হয়ে যাবে। তিনটা মানে এইরকম ভাগ হবে, 1 2 3। আমি কিন্তু যে মিশাই নাই, একদম মিশাই দিই নাই। উঠলো, নামছে, একদম নিচে নামছে না, উপরে থাকতে আবার উপর উঠছে, আবার উপরেটা 3 ভাগে ভাগ হয়েছে। আবার সিএসটির জন্য দেখো, সিএসটির পাশে কয়টা? সিএসটির পাশে কার্বনের হাইড্রোজেন কয়টা? তিনটা। তো এটা ভাগ হয়ে যাবে কয়টা? চারটায়। চারটা কেমনে? 1, এটা সবুজ, এটা হচ্ছে 1, তারপর কি 2 3 4। এটা কার জন্য? সিএসটির জন্য। এটা কার জন্য? সিএসটির জন্য। এইভাবে ভেঙে যায়। বাট আমরা এটা এই পর্বে আলোচনা না, এটা বলা স্পিন স্পিন কাপলিং বা স্পিন স্পিন স্প্লিটিং। তো এটা এখন যদি এইগুলো আলোচনা করি তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, আর পর্বের সাথে মানে টপিকের সাথে সামঞ্জস্য হবে না। এটা একটা আলাদা পর্ব হবে। এটাকে বলা হয় স্পিন স্পিন কাপলিং বা স্পিন স্পিন স্প্লিটিং। তো আমি জাস্ট বলে রাখলাম যে এরকম আসলে একটা পিক পাওয়া যায় না, সেটা ভেঙে যায়। সেটা কি হয়ে যায়? ভেঙে যায়, স্প্লিটেড হয়ে যায় পাশের কার্বনের হাইড্রোজেনের কারণে। কারণ পাশের কার্বন হাইড্রোজেন ম্যাগনেটের মধ্যে বিহেভ করে। ওকে, এই হচ্ছে আমাদের আলোচনা। তুলছো তো? ঠিক আছে। তারপর আমরা বিভিন্ন কম্পাউন্ড দিয়ে পিকগুলা দেখব, যে কে কোন হাইড্রোজেন বা কোন প্রোটন কোন জায়গায় পিক দেয়, যেটা তোমার বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এটা মুছে দিলাম। প্রথমে আসি বিভিন্ন এক্সাম্পল নিয়ে। এক, CH3 CO CH3, এটা একটা উদাহরণ। তারপর আরেকটা উদাহরণ নিতে পারি আমরা, ক্লোরিন CH2 ক্লোরিন। অনেকগুলো এক্সাম্পল দেখব যে আসলে এই কম্পাউন্ডগুলো কয়টা NMR পিক দেয়। ওকে, তারপর আমরা আরও উদাহরণ নেই, যেমন একটু বড় করে রাখেন, বেনজিন। তারপরে ধরো সাইক্লোহেক্সেন। তারপরে ধরো সাইক্লোবিউটেন। এরপর আমরা একটা দেখব, এটা কি? এটা হচ্ছে বেনজিন, এটা সাইক্লোহেক্সেন, এটা সাইক্লোবিউটেন। এটা কি বলা হচ্ছে? অ্যাসিটন, এটা জানো, এটা হচ্ছে অ্যাসিটন। নাম আমি না লিখে দিই, হ্যাঁ। এটা কি? 1,2 ডাইক্লোরো ইথেন। এটা হচ্ছে 1,2 ডাই
ক্লোরো ইথেন। নাম তো পারবেই, নাম নিয়ে কোনো কাম নাই। দেখো আরেকটা উদাহরণ দিব, সেটা হচ্ছে টিএমএস। টিএমএস টেট্রা মিথাইল সিলিন, সেটার স্ট্রাকচার কি? কার্বন, কার্বন না তো সিলিকন, সিলিকন 4 হাতে 4টা CH3 গ্রুপ। এগুলো দেখে কী করবো এখন দেখবো আমরা, এগুলো এই যৌগগুলো কয়টা পিক দেয় বুঝছো? দেখো এই CH3 এখানে প্রোটনের পিক, এখানে প্রোটন এনে পড়তেছে না, দেখবো কয় টাইপের প্রোটন আছে। এই CH3 আর এই CH3 এটা কি একই টাইপের নাকি ভিন্ন টাইপের? বলছিলাম তুলনা কেমন করবা, ভিন্ন টাইপের হলে তুলনা কেমন করবা, ভিন্ন টাইপের ডিফারেন্ট হাইড্রোজেন অফ ডিফারেন্ট কার্বন, ভিন্ন কার্বনের হাইড্রোজেন কেমিক্যাল ইকুইভ্যালেন্ট কি ইকুইভ্যালেন্ট না, সেটা দেখবো কীভাবে? সিমেট্রি দ্বারা, সিমেট্রি তুলনা করব, মানে ভাগ করব, এই দুইটা কার্বনের মধ্যে ভাগ করব। ভাগ করো, এই যে ভাগ করতেছি, ধরো এটা লাল কালারে দেখে, এই ধরো ভাগ করতেছি। ভাগ করার পর এই পাশ যা, এই পাশ কি তা? হ্যাঁ তাই, কিন্তু এই পাশে যা, এই পাশে তা। তার মানে এইটা যদি এ টাইপের প্রোটন হয়, এটাও কি এ টাইপের প্রোটন। তার মানে এখানে টাইপ অফ প্রোটন কয়টা? একটাই। তাহলে এটা কয়টা পিক দিবে? এই যৌগ আসলে একটা পিক দিবে। এই যেটা আর এটা মিলে এই টোটাল 6টা হাইড্রোজেন, 6 প্রোটন গিভ অনলি 1 পিক বা সিগন্যাল, 1 পিক বা সিগন্যাল, বুঝছো? তারপর আসো এই দুটোর মধ্যে তুলনা করবো, এই যে হাইড্রোজেনের মধ্যে তুলনা করবো, যে কেমিক্যাল ইকুইভ্যালেন্ট কি কেমিক্যাল ইকুইভ্যালেন্ট না, ভিন্ন কার্বনের না, তাই কি করো মাঝখানে তুমি সিমেট্রি চিহ্ন দাও, প্লেন অফ সিমেট্রি দিলা। তারপর তুলনা করবা, এই কার্বনের পাশে যা, এই কার্বনের পাশে কি তাই? হ্যাঁ তাই, দেখো চোখ দিয়ে দেখতেছো। তার মানে এই হাইড্রোজেন আর এই হাইড্রোজেন সেম টাইপের, দিলাম এ এ, এই দুটো মিলে কি দিবে? গিভ অনলি 1 সিগন্যাল বা 1 পিক, বুঝছো? আচ্ছা তারপর আসো এটাতে, দেখো এখানে প্রত্যেকটাতে কটা করে হাইড্রোজেন? প্রত্যেকটাতে কিন্তু একটা করে হাইড্রোজেন, এটা জানো? প্রত্যেকটাতে একটা করে হাইড্রোজেন, এটা জানো? বেঞ্জিন স্ট্রাকচার তো জানো, তাই না? তাহলে টোটাল কয়টা হাইড্রোজেন আছে? টোটাল 6টা হাইড্রোজেন আছে। তো 6টা হাইড্রোজেন কি কেমিক্যাল ইকুইভ্যালেন্ট কি কেমিক্যাল ইকুইভ্যালেন্ট না? ভাগ করো, ভাগ করলাম। ধরো এই হাইড্রোজেনের পাশে যা আছে, এই হাইড্রোজেনের পাশে তাই না? দেখো যা তাই, তাহলে এই দুইটা হাইড্রোজেন কেমিক্যাল ইকুইভ্যালেন্ট। আবার এই দুইটাও একইভাবে, এই ভাগে যা দেখবা এই ভাগে তাই দেখবা, এই ভাগে যা দেখবা এই ভাগে তাই দেখবা, এই ভাগে যা দেখবা এই ভাগে তাই দেখবা, এই হাইড্রোজেনের পাশে যা দেখবা এই হাইড্রোজেনের পাশে তাই দেখবা, আবার এই হাইড্রোজেনের পাশে যা দেখবা এই হাইড্রোজেনের পাশে দেখবা। তাহলে প্রত্যেকটা হাইড্রোজেন একে অপরের সাথে কি ইকুইভ্যালেন্ট। তাহলে 6টা প্রোটনে কি কেমিক্যাল ইকুইভ্যালেন্ট। তাহলে 6 প্রোটন কি দিবে? 6 প্রোটন জাস্ট একটা পিক দিবে, 1 পিক, বুঝছো? তারপরে দেখো এই যেটা একই, এই পাশে যা এই পাশে তা, 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 এই পাশে যা এই পাশে তা। তাহলে এখানে যে কয়টা প্রোটন আছে, কারণ এখানে প্রত্যেকটা 2টা করে হাইড্রোজেন আছে, তাই না? 2টা করে হাইড্রোজেন আছে। তাহলে টোটাল কয়টা হাইড্রোজেন? 6 কার্বনে 2টা করে 12টা হাইড্রোজেন। এই 12টা হাইড্রোজেন কি দিবে? 12টা হাইড্রোজেন একটা পিক দিবে, একটা পিক, এনএমআর পিক। এখানে কয়টা? এখানেও কিন্তু এই কয়টা প্রোটন আছে? 2 4 6 8, এই 8টা প্রোটন একটা পিক দিবে, 8 প্রোটন 1 এনএমআর পিক বা এনএমআর সিগন্যাল, বুঝছো? আর এই যেখানে দেখো এই CH3 পাশে ভাগ করো, এই CH3 ধরো, এই CH3 পাশে কি কি আছে? সিলিকন 3টা মিথাইল। আবার এই CH3 পাশে যদি ভাগ করো, ভাগ করবা, সিলিকন 3টা মিথাইল, এই CH3 পাশে সিলিকন 3টা মিথাইল, এই CH3 পাশে সিলিকন 3টা মিথাইল। মানে যেটাই তুমি দেখো না কেন, সবার সারাউন্ডিং মানে ভাগ করলে একই জিনিস পাইতেছো। তার মানে এই কয়টা প্রোটন? 12টা প্রোটন, 3 6 9 12, 12টা প্রোটন কেমিক্যাল ইকুইভ্যালেন্ট, 12টা প্রোটন কেমিক্যাল ইকুইভ্যালেন্ট, অর্থাৎ 12টা প্রোটন কি দিবে? গিভ 1 এনএমআর সিগন্যাল। তাহলে এখানে যতগুলো উদাহরণ নিছি সবগুলো একটা এনএমআর পিক দিবে, বুঝতে পারছো? তো আলাদা করে তোমার প্রত্যেকটা বিস্তারিত বর্ণনা করলাম। তো পিক তুমি কি দেখতে পারবা? তাহলে আমি লিখে দিলাম সবগুলা, গিভ
অনলি ওয়ান সেট অফ সিগন্যাল, বুঝছো? অর্থাৎ যে তুমি নিবা, সেখানে জাস্ট প্রথমে তুমি টিএমএসের জন্য পাবা, তারপর সবার জন্য কী পাবা, একটা পিক দেখতে পাবা, সবার জন্য একটা পিক। তো হচ্ছে আমাদের ওয়ান সিগন্যাল এরকম উদাহরণ নিলাম। তো এই উদাহরণগুলো পড়লে তোমার হবে। তারপর আমরা দেখব 2 NMR সিগন্যাল দেয়, 2টা NMR সিগন্যাল দেয় এরকম কম্পাউন্ড, তারপর দেখব 3টা NMR সিগন্যাল দেয় এরকম কম্পাউন্ড, তারপর দেখব 4টা বা 5টা পরপর। এটা তুলে নাও। আমি আলোচনার একদম শুরুর দিকে একটা পয়েন্ট মিস করে ফেলছি, যেটা বলতে চাইছিলাম বাট মিস হয়ে গেছে। সেটা কি, এই যেখানে লিখে রাখছি দেখো, এখানে কিন্তু বলাই আছে কেমিক্যালি ইকুইভ্যালেন্ট প্রোটন নর্মালি গিভ অনলি ওয়ান সিগন্যাল বা পিক। নর্মালি বা ইন জেনারেল বা জেনারেলি, সাধারণত যারা কেমিক্যালি ইকুইভ্যালেন্ট তারা একটা জায়গায় পিক দিবে বা তাদের কেমিক্যাল শিট ভ্যালু একই, বাট মাঝে মাঝে দিবে না। ডোন্ট গিভ। কেমিক্যালি ইকুইভ্যালেন্ট প্রোটন হওয়া সত্ত্বেও তারা দিবে না এক জায়গায়, ভিন্ন ভিন্ন জায়গায় দিবে। কখন? যখন তারা ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্ট প্রোটন না। তাহলে অলওয়েজ একাধিক প্রোটন একটা জায়গায় পিক দিবে। সেটা শর্ত কি? ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্ট, নট কেমিক্যালি ইকুইভ্যালেন্ট। বুঝছো? তাহলে এক জায়গায় পিক দেওয়ার শর্ত হচ্ছে ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্ট হতে হবে। বাট ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্টের আলোচনায় পড়বেন না, বাট এটা বলে রাখলাম। তাহলে এই যে যখন গিভ অনলি ওয়ান সিগন্যাল বা পিক, সেটা আসলে কি? এটা আসলে তারা ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্ট। এখানে লিখে রাখো, তারা আসলে ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্ট। ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্ট প্রোটন। লাইনটা হয়তো এখনও তোমার ক্লিয়ার হয় নাই, তো এখানে আমি লিখে দিই সেই লাইনটা কি। লেখো, খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন। সেটা হচ্ছে ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্ট প্রোটন, ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্ট প্রোটন, ইকুইভ্যালেন্ট প্রোটন। এটা অনেক বড় হয়ে গেল। ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্ট প্রোটন, যারা ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্ট তারা মাস্ট কেমিক্যালি ইকুইভ্যালেন্ট। বুঝছো? কেমিক্যালি ইকুইভ্যালেন্ট প্রোটন। তাহলে যদি কোনো প্রোটন, একাধিক প্রোটন ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্ট হয়, তার মানে তারা কেমিক্যালি ইকুইভ্যালেন্ট প্রোটন হয়ে যাবে অটোমেটিক্যালি। বাট কেমিক্যালি প্রোটন হইলেই তারা ম্যাগনেটিক্যালি প্রোটন হইতেও পারে, আবার নাও পারে, হইতেও পারে নাও পারে। এক জায়গায় পিক দেওয়ার শর্ত কি? ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্ট প্রোটন হতে হবে। বুঝছো? তার মানে যে প্রোটনগুলো এক জায়গায় পিক দিতেছে তারা তো কেমিক্যালি ইকুইভ্যালেন্ট প্রোটনই, সাথে সাথে তারা কি ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্ট প্রোটন। বাট যারা কেমিক্যালি ইকুইভ্যালেন্ট প্রোটন হওয়া সত্ত্বেও এক জায়গায় পিক দিতেছে না, তার মানে তারা ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্ট প্রোটন না। বুঝছো? তো ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্ট প্রোটন কোনগুলা, ওইগুলো আমরা পরের পর্বে, মানে কোন একটা পর্বে আলোচনা করব। যেটা হচ্ছে আমার নর্মালি এই মুহূর্তে যেটা মনে হইতেছে আমি আলোচনা করব, সেটা হচ্ছে কাপলিং কনস্ট্যান্ট, সেইখানে যাই। বুঝছো? তো এটা একটু মাথায় রাখো, ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্ট প্রোটন। তো এখানে আমরা যা দেখাইতেছি যে কেমিক্যালি ইকুইভ্যালেন্ট প্রোটন একই জায়গায় পিক দিতেছে, এই পর্বে যা দেখাইতেছি কেমিক্যালি ইকুইভ্যালেন্ট প্রোটন একই জায়গায় পিক দিতেছে, এই প্রোটনগুলো আসলে কি ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্ট। বুঝছো? আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস মনে রাখবা যেটা মিস করে ফেলছি, শিল্ডেটের একটা ক্রম, কারণ এটা তোমার NMR পিক আঁকাতে যেতে অনেক তোমার হেল্প করবে। সব থেকে শিল্ডেট হবে CH3, তারপরে CH2, এরপরে CH, এটা ইয়া করে ফেলো, CH2 CH সব থেকে শিল্ডেড এটা, তারপর এটা, আর CH কি ডি শিল্ডেড। আবার আরেকটা কমো, সেটা হচ্ছে ধরো এই যে হাইড্রোজেন, এই হাইড্রোজেনটা সব থেকে শিল্ডেড হবে যদি কি, যে কার্বন সাথে যুক্ত সেই 3টা কার্বন কি একক বন্ধন, সিগমা বন্ধন হয়, সবগুলো সিগমা বন্ধন, এটা হচ্ছে শিল্ডেড। তারপর কি, তারপর এই হাইড্রোজেন, যে হাইড্রোজেন এর পাশের এই কার্বনটা বন্ড আছে, ট্রিপল বন্ড। তারপর কোনটা, হাইড্রোজেন, সেটার সাথে সেই কার্বনের সাথে কি আছে, ডাবল বন্ড যুক্ত আছে। বুঝছো? ডাবল বন্ড। এটা তাহলে দেখো ডিসিলেট হলো। আর সব থেকে ডিসিলেট হবে কোনটা, এমন হাইড্রোজেন যেটা কি অ্যারাইল গ্রুপের সাথে যুক্ত। তাহলে এইরকম হাইড্রোজেন, কোন হাইড্রোজেন, যে হাইড্রোজেন অ্যারাইল কোনো বা কোনো বেঞ্জিন টাইপের, এই যে
চাকরির আবার কি অ্যারোমেটিক হতে হবে, এরকম যুক্ত হবে ওই হাইড্রোজেনটা সব থেকে ডিসিলেট। আর সিলেট কোনটা, যেটা হচ্ছে সিগমা বন্ধন যুক্ত এমন কার্বন। বুঝছো, এই দুটা একটু মাথায় রাখবা, এটা তুমি তুলে নাও। তো আমরা টু সিগন্যাল দেয় এরকম কম্পাউন্ডের উদাহরণ দেখব। আমরা এখন এমন টাইপের কম্পাউন্ড এক্সাম্পল হিসেবে দেখব যেগুলো NMR স্পেকট্রামে দুইটা সিগন্যাল দেয়। প্রথম এক্সাম্পল খেয়াল করো, CH3 CH2I ইথাইল আয়োডাইড। নাম জাস্ট মুখে বলে দিলাম, তুমি লিখে রাখো, আমি আর না লিখে দিই। ইথাইল আয়োডাইড, এই ইথাইল আয়োডাইড কয়টা NMR পিক দিবে বা NMR সিগন্যাল দিবে সেটা বের করার জন্য তোমার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এই কম্পাউন্ডে কয় টাইপের প্রোটন আছে, যত টাইপের প্রোটন ততটা সিগন্যাল। এখন একটা টাইপ সেটা কীভাবে বের করে, কেমিক্যালি ইকুইভ্যালেন্ট প্রোটনগুলো একটা টাইপ। তাহলে এখানে আসো, এই CH2 এই যে দুইটা হাইড্রোজেন সেটা কি কেমিক্যালি ইকুইভ্যালেন্ট প্রোটন? একই কার্বনের দুইটা হাইড্রোজেন সেটা কেমিক্যালি ইকুইভ্যালেন্ট নাকি ইকুইভ্যালেন্ট না সেটা বের করে কীভাবে, ডায়াস্টেরিওট্রপিক এনানসিওট্রপিক এইভাবে, তাই না? তো আমরা বলছিলাম ওই যে কাইরাল কার্বন দিয়ে, পাশের কার্বন CH2 পাশের কার্বন যদি কাইরাল হয় তাহলে সেটা কেমিক্যালি ইকুইভ্যালেন্ট না, আর যদি পাশের কার্বন কাইরাল না হয় কেমিক্যালি ইকুইভ্যালেন্ট। পাশের কার্বন কাইরাল না, কাইরাল না, একই কার্বনে তিনটা হাইড্রোজেন, কাইরাল না, তার মানে এইটা কি একই টাইপ কেমিক্যাল ইকুইভ্যালেন্ট প্রোটন। তো এই তিনটারে আমি দিব, এটা হচ্ছে ধরে নাও এটা আমি বি টাইপ দিলাম, এটা হচ্ছে বি টাইপ প্রোটন। আর যেটা CH2 অলওয়েজ একই মানে একই টাইপের কেমিক্যাল ইকুইভ্যালেন্ট, এটা ধরো এ টাইপ দিলাম। তার মধ্যে তুমি বুঝলা এই যোগ দুই টাইপের NMR পিক দেয়, ওটা তো আমি বলতেছি এখন দুই টাইপের মানে দুইটা NMR পিক দেয় এরকম এক্সাম্পল দেখবো। ঠিক আছে, তারপর কোনটা কোথায় দেয় মানে কোনটা শিল্ডেড কোনটা ডিসিল্ডেড সেটা বের করতে হবে। তো কীভাবে বের করবা? প্রথম কাজ, এই যে আয়োডিন ইলেকট্রন টান দিতেছে, তাহলে কোথায় ইলেকট্রন ঘাটতিতে বেশি পড়তেছে এখানে, আর এখানে কম পড়তেছে, তার মানে এটা শিল্ডেড এটা ডিসিল্ডেড। তাহলে শিল্ডেড ক্রমটা লিখে রাখো, শিল্ডেডের অর্ডার কোনটা শিল্ডেড, CH3টা শিল্ডেড, ডিসিল্ডেড কোনটা এটা, তো এটা কি CH2। তারপর তুমি কি করবা, পিক দেখবা। তোর প্রথম কাজ কোন পিক পাবা, একদম শুরুতে এটা কি ডেল্টা ppm এককে, এগুলো আর লিখবো না, বারবার লিখতেছে তাই না। প্রথমে তুমি কোনটা পাবা, প্রথমে তুমি একদম শার্প একটা পিক পাবা, সেটা হচ্ছে TMS এর জন্য। এটা কার জন্য, TMS। তারপরে কোনটা পাবা, সব থেকে শিল্ডেড যেটা, কোনটা শিল্ডেড, এই যে A টাইপ CH3, তাহলে CH3 জন্য একটা পাবা। কতটা লেন্থ হবে সেটা হাইড্রোজেনের উপর নির্ভর করে। এখানে কয়টা হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন তিনটা, এখানে কয়টা দুইটা, তাহলে তিনটাটা বেশি একটু লম্বা, তারপরে এটাই কী করলাম একটু বেশি লম্বা দিব। তারপরটা একটু দূরে, ওটা একটু কি কম লম্বা, দুইটা হাইড্রোজেন যে, এটা কার জন্য, পিয়ার তো বাজে হয় আমার, এটার জন্য CH3 জন্য। তারপর কোনটা পাবা, তারপর পাবা তুমি আরেকটা একটু ছোটো, ওটা হচ্ছে CH2 জন্য। তুমি একটু কষ্ট করে এই পিকটার যে ডেল মানে কেমিক্যাল শিপ সেটা একটু মুখস্থ করে রাখো। এই যৌগটা একটু ফেমাস যৌগ তো ইথাইল আয়োডাইড, সেটা কত আমি কোথাও লিখে রাখছি কি, আচ্ছা আমি বের করে দিতেছি। সেটা হচ্ছে একটা হচ্ছে 1.83 আর একটা হচ্ছে 3.20। 1.83 হচ্ছে যেটা, এটা হচ্ছে 1.83 আর এটা কি 3.20। পাবের বই থেকে লিখে দিলাম, এটা পাবের বইয়ের একটা এক্সাম্পল, বুঝছো। এটা একটু মুখস্থ রাখো, একটু ফেমাস তাই একটা এক্সাম্পল গেল। তারপর আসো আর এক্সাম্পলে, সেটা এখন কোথায় নিতে পারি, 2-নাইট্রোপ্রোপেন নেই, 2-নাইট্রোপ্রোপেন দেখো CH3 CH3, এটা একটু নিচে লিখতে হবে।
CH3 CH3 NO2, এটার নাম হচ্ছে 2 নাইট্রোপ্রোপেন। এটার নাম কি? 2 নাইট্রোপ্রোপেন। তুমি চাইলে লিখে রাখতে পারো 2 নাইট্রোপ্রোপেন। এইটাও অনেক ফেমাস, এটা কম্পাউন্ড, এক্সামে আসার মতো। তো কী করবা, প্রথমে দেখবা কয় টাইপের প্রোটন, খেয়াল করো। CH3, এই 3 হাইড্রোজেন তো একটা টাইপ, তাই না? যদি একই কার্বনের হাইড্রোজেন 3টে হলে সেটা একই টাইপ, মানে কেমিক্যাল ইকুইভ্যালেন্ট। এটাও কেমিক্যাল ইকুইভ্যালেন্ট। কারণ কথা হলো এই যে CH3 আর এই CH3, এটা কি তারা আবার ভিন্ন কার্বনের না? তারা কি কেমিক্যাল ইকুইভ্যালেন্ট? হ্যাঁ, তারাও কেমিক্যাল ইকুইভ্যালেন্ট। কেমনি বের করতে হয়? ওই যে করবা, তুলনা করলে একটা সিমেট্রি কল্পনা করবা। সিমেট্রি কল্পনা করো, সিমেট্রি কল্পনা করো। দেন দেখবা ওই পাশে সেম কিনা, এই পাশে যা এই পাশে তাই। তার মানে এই দুইটা আসলে কেমিক্যাল ইকুইভ্যালেন্ট, মানে H3 আর H3 তারা কি একই টাইপ। তাহলে এ দিলাম, এটা কি দেবো? এটা এ। আর এটা কি? এটা হচ্ছে, এটা আমি এ দিই, এটা ধরো বি দিলাম, এটাও কি বি। আর এটা কি? এটা এ। তারপর তোমার তুলনা, যে শিল্ডেড কোনটা ডিশিল্ডেড কোনটা, তুমি কিন্তু জিনিস বুঝতেছ। এখানে যে এ প্রোটনটা, এটা এই টাইপ যেটা, এটা কেমন? শিল্ডেড নাকি ডিশিল্ডেড? নাইট্রোমূলক ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, তাহলে এটা ডিশিল্ডেড হবে, অর্থাৎ এটা ডিশিল্ডেড। আর বি টাইপ সেটা হচ্ছে শিল্ডেড। তাহলে পিক কোনটা কোথায় দেখতে পাবো তো বুঝতেছই। আর পিকটা যদি আঁকানোর চেষ্টা করি, জাস্ট আঁকায় তোমার দেখা দিতেছি যে তখন তুমি কেমন আঁকাবা। দেখো প্রথমে টিএমএস আর দেখাবো না, টিএমএস তো বুঝছই। প্রথমে কি? শিল্ডেডটা বি টাইপ। তাহলে বিতে কয়টা প্রোটন? বিতে দেখো তুমি, বিতে তোমার 6টা 6 প্রোটন, আর এতে মাত্র একটা, জাস্ট একটা প্রোটন। 6টা প্রোটনের জন্য তুমি পিক কেমন পাবা? অনেক লম্বা পাবা, টলেস্ট পিক পাবা। অর্থাৎ এই যে বি এর জন্য তুমি একটা সেই লম্বা একটা পিক পাইলা, বুঝছো? এটা কার জন্য? বি এর জন্য, মানে 6টা প্রোটন যেখানে। আর এতে কয়টা? মাত্র একটা, সেটার জন্য তুমি কেমন পিক পাবা? হালকার উপর ঝাপসা একটা ছোট্ট করে পাবা, বুঝছো? এটা কার জন্য? এর জন্য, ডিশিল্ডেড। তাহলে মনে রাখো এটা একটা প্রোটনের জন্য। হাতের ডানে কোনটা? সেটা হচ্ছে হাতের ডানে সবসময় শিল্ডেড, আর বামে ডিশিল্ডেড, বারবার বলে আসছি। তাহলে 2টা উদাহরণ গেল। পিক তো বলতেছো কত লম্বা হবে সেটা হাইড্রোজেনের উপর ডিপেন্ড করে। আরেকটা উদাহরণ খেয়াল করো, উদাহরণটা দেই, এখানে দিয়ে দিই। CH2 CO ও CH3, CH2 CO পাবের বলে একটা উদাহরণ, ও CH3। এটার নাম কি? এটার নাম হচ্ছে ডাইইথাইল সাকসিনেট। ডাইইথাইল সাকসিনেট। দেখো এখানে কয় টাইপের প্রোটন? প্রথমে দেখো এই যে CH3 এরা একই টাইপের, এই CH2 তারও একই টাইপের, বুঝছো? তাহলে আমি এখানে যদি ভাগ করি, ধরো ভাগ করলাম, এই যে সিমেট্রি দিব, এই CH2 পাশে যা এই CH2 পাশে তাই। তার মানে এইটার এটা কি একই টাইপ, বুঝছো? আমি ধরে নিলাম এটা ধরো বি, এটাও কি বি, এটা হচ্ছে বি টাইপ। আবার এই CH3 যে টাইপের, এই CH3 তাই একই টাইপের। কেন? এই CH3 দেখো, এই CH3 পাশে যা এই CH3 পাশে একই, সিমেট্রি করছি না, ভাগ করছি, ভাগ করার পর দেখো এই CH3 পাশে যা এই CH3 পাশে তাই। তাহলে এটাও কি একই টাইপ? এটা যদি এ টাইপের হয়, এটাও কি এই টাইপের। তারপর তুমি পিক কীভাবে দিবা ওটা তার বারবার দেখাতে হবে না। শিল্ডেড সেটা ডানে, ডিশিল্ডেড সেটা বামে। এখানে জাস্ট লিখে দেবো শিল্ডেড কোনটা, ডিশিল্ডেড কোনটা। দেখো এখানে যে তোমার এটা এ, এর সাথে কি অক্সিজেন যুক্ত, বাট বি এর সাথে সিও, 2টি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। একটা সিও, এটাও ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, আর একটা অক্সিজেন, সেও ইলেকট্রন উইথড্রয়িং। কে বেশি ইলেকট্রন উইথড্রয়িং?
অক্সিজেন। তাহলে এখান থেকে বেশি ইলেকট্রন টান পড়তেছে, তো এটা হচ্ছে ডিসিলেট। এটা কি? এটা হচ্ছে ডিসিলেট। আর এদিকে বিটা কি? শিলেট। কার তুলনায়? এর তুলনায়। তো পিক এটা পাবা ডানে, বিটা পাবা বামে। দুটো উদাহরণ গেল, তিনটা উদাহরণ গেল টোটাল। এটা হচ্ছে একটা উদাহরণ, এটা আরেকটা উদাহরণ, আর একটা কি পড়লাম? এইটা পড়লাম 3 নাম্বার। নামটা লিখে দেই, ডাইথাইল সাকসিনেট। আচ্ছা, তারপরে আসো ইয়ারনি ফেমাস দুইটা এক্সাম্পল নিব। ওকে, এইখানে আমি CH3 দেই, এইখানে আমি CH3 দেই, ঠিক আছে। এদিকে মাঝখানে গোল্লা, এইখানে হাইড্রোজেন, এইখানে হাইড্রোজেন, এইখানে হাইড্রোজেন, এইখানে হাইড্রোজেন। এটার নাম কি? নাম লিখে দিতে হবে, বলে দিতে পারবা। এটা 1 2 3 4, তাহলে 1,4 ডাইমিথাইল বেনজিন, তাই না? আচ্ছা, এইটা কয়টা পিক দিবে? দুইটা দিবে, যেহেতু আমি বলছি দুই টাইপের, দুইটা পিক দিয়ে এরকম এক্সাম্পল দেখতেছি। বাট কেমনে দেখো, খেয়াল করো, এই কার্বনের হাইড্রোজেন আর এই কার্বনের হাইড্রোজেন তুলনা করবো। এটা তো এই যে তিনটা হাইড্রোজেন তো কেমিক্যাল ইকুইভ্যালেন্ট, এই তিনটা হাইড্রোজেন তো কেমিক্যাল ইকুইভ্যালেন্ট, আর এই তিনটা আর এই তিনটা এরা কি কেমিক্যাল ইকুইভ্যালেন্ট? ভিন্ন ভিন্ন কার্বন। ভিন্ন ভিন্ন কার্বন কীভাবে তুলনা করতে হয়? মাঝখান থেকে একটা দাগ দিবা, মাঝখান থেকে একটা দাগ দিলাম। দেখো এই পাশে যা পড়ছে এই পাশে তাই পড়ছে, তার মানে এটা যে টাইপ ওটা কি টাইপ। তাহলে আমি এটা দিলাম, এটা ধরো আমি বি দিলাম, এটা ধরো বি টাইপ দিলাম, ওগুলো আমি এর মধ্যে আবার দিব। দেখো এটা কি? এটা হচ্ছে তোমার সেই বি, এই তিনটাও কি? বি, ঠিক আছে। এটা যা এটা দা, বুঝছো? তাহলে এই তিনটা যা বি এ। এইটা আর এটা একই টাইপ, সবুজ কাল দিয়ে বুঝিয়ে দিলাম। ধরলাম এটা বি, এটাও বি। তারপর আসো এই বাকি হাইড্রোজেনগুলোর মধ্যে তুলনা করব। দেখো এই হাইড্রোজেন আর এই হাইড্রোজেন কেমিক্যাল ইকুইভ্যালেন্ট কি ইকুইভ্যালেন্ট না? তুলনা করতে হয় কীভাবে? ভাগ করতে হয়। দেখো এই হাইড্রোজেনের পাশে যা পড়ছে এই হাইড্রোজেনের পাশে তাই পড়ছে, তাহলে এই দুইটা আর এই দুইটা কি কেমিক্যাল ইকুইভ্যালেন্ট? তাহলে আমি এভাবে দিলাম, এই দুইটা কেমিক্যাল ইকুইভ্যালেন্ট নাকি? হ্যাঁ, এই দুইটা হাইড্রোজেন এই পাশে যা এই পাশে তা, এই দুটো কি কেমিক্যাল ইকুইভ্যালেন্ট। তাহলে তুমি বলবা এটা এ এটা বি, আগে তুলনা করো, এইগুলোর মধ্যে আবার তুলনা করো, তারা কি একই টাইপের না ভিন্ন টাইপের? তুলনা কেমনি করতে হয়? এইটার এটার মধ্যে তুলনা করবো, ধরো এইটার এটার মধ্যে, তাহলে কি করবো? মাঝখান থেকে একটা দাগ দাও। দেখো এই পাশে যা পড়ছে এই পাশে তাই পড়ছে, তার মানে এই হাইড্রোজেন কেমিক্যাল ইকুইভ্যালেন্ট, এই হাইড্রোজেন কেমিক্যাল ইকুইভ্যালেন্ট, এই হাইড্রোজেন কেমিক্যাল ইকুইভ্যালেন্ট, এই হাইড্রোজেন কেমিক্যাল ইকুইভ্যালেন্ট। তাহলে আবার চারটা যে হাইড্রোজেন আছে তারা সবাই কি কেমিক্যাল ইকুইভ্যালেন্ট। তাহলে এটা আমি কি বলবো? এটাও এ টাইপ, এটাও এ টাইপ। কয়টা পাইলা? দুইটা পাইলা, বুঝতে পারছো? তো আমি যদি বলি পিক কোনটার কোথায় পাবো, দেখো CH3, এই যে হাইড্রোজেনগুলা এমন কার্বনযুক্ত যেগুলো সিঙ্গেল বন্ড। এই হাইড্রোজেন কোন কার্বনযুক্ত? ওই যে অ্যারাইল। আমি কিন্তু একদম সবার আগে লিখে দিয়েছিলাম, এই যে একটু আগে লিখে দিচ্ছি এই পর্বে। শিল এরকমও কি মানে হাইড্রোজেন ক্ষেত্রে ধরে যে হাইড্রোজেন এটা কার সাথে যুক্ত? কার্বন সাথে যুক্ত। সেই কার্বনের কি বন্ড? একক বন্ড, সেটা সব থেকে শিল্ডেড। তারপরে কে? ট্রিপল বন্ড কার্বন, এই হাইড্রোজেনের শিল্ডেড। তারপর কে? ডাবল বন্ড, এত ছোটো হইলে কেমন দেখা যায়। তারপর হচ্ছে ট্রিপল বন্ড এমন হাইড্রোজেন। তারপরে কে? ডাবল বন্ড কার্বন, এই হাইড্রোজেন। সবার লাস্টে কে বেশি ডিশিল্ডেড? এটা হচ্ছে এই হাইড্রোজেনটা। তাহলে এটা কি ক্রম অনুযায়ী সব থেকে ডিশিল্ডেড, আর যে একক বন্ধন হাইড্রোজেন সেটা সব থেকে শিল্ডেড। তাহলে এইটা তো শিল্ডেড, তাহলে এখানে কি লিখবা? তোমার বিটা হচ্ছে শিল্ডেড আর এটা কি ডিশিল্ডেড, বুঝছো? তাহলে এটা শিল্ডেড না, এটা
ডিসিলেট, বুঝছো? এই যে ডিসিলেট, সিলেটের ক্রম। আর বিটা শিলডেট। পিক তো বুঝতেছে, পিক কেমন পাবা? পিক এই যে দুইটা পাবা, এই টাইপটা এখানে পাবা। এই টাইপ কটা? 6টা হাইড্রোজেন। এই টাইপ 6টা হাইড্রোজেন। তো 6টা যদি এরকম বড় হয় ধরো, আর বিতে কয়টা? এতে হচ্ছে 6টা প্রোটন, আর বিতে 4টা প্রোটন। এতে কয়টা? এটা হচ্ছে 4টা প্রোটন, আর বিতে কয়টা? বিতে হচ্ছে 6টা প্রোটন। এখানে লিখেন, এতে হচ্ছে 4টা প্রোটন, বিতে 6টা প্রোটন। তো 6টার জন্য তো বিটা পাইলে, এটা বি টাইপের জন্য, তাই না? যেহেতু বিটা হচ্ছে শিল্ডেড। তারপর এটা 4টার জন্য প্রায় কাছাকাছি পেয়ে যাবে, তাই না? ধরো এরকম পাইলা, বাট ওটা সমান না। এটা কার জন্য? এর জন্য। বুঝতে পারছো? তো আরেকটা উদাহরণ নেই, এটা হচ্ছে, এটাও একটু ফেমাস, CH3 বললা ভিডিও হচ্ছে। CH3, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন। তুলনা করো, দেখো। আমি এখন, তুমি নিজে চিন্তা করবা, আমি জাস্ট বলে দিই অ্যান্সারগুলো, তুমি নিজে চিন্তা করবা। খেয়াল করো, এইটা, এইটা, এইটা একই টাইপের। আবার নীলকাল দিয়ে বোঝাই, এই তিনটা, এই 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 তার একই টাইপের। এই নীলকালটা আমি এ টাইপ দিলাম, আর এটা কি? বি টাইপের, তাই না? তুলনা করো, এই দেখো, এই হাইড্রোজেন হাইড্রোজেন কল্পনা করবা, তাহলে মাঝখানে দাগ দাও। এই হাইড্রোজেনের পাশে যা পড়তেছে, হাইড্রোজেনের পাশে তাই পড়তেছে। তার মানে এই দুইটা হাইড্রোজেন কি? কেমিক্যাল ইকুইভ্যালেন্ট। আবার এটার সাথে ওই, মানে 3টা হাইড্রোজেন কেমিক্যাল ইকুইভ্যালেন্ট, CH2 কি কেমিক্যাল ইকুইভ্যালেন্ট। বুঝতেছো? ওই আগে মত চিন্তা করবা। তাহলে এখানে কি পিক পাবা? কি পিক? এই যে এ বি টাইপ, কোনটা সিলেট কোনটা ডিসিলেট বলো? কোনটা সিলেট কোনটা ডিসিলেট এই কম্পাউন্ডের জন্য? CH3 আর যে এটা কি তো বর্ণনা করলাম, CH টা সিলেট হবে, আর এই যে হাইড্রোজেনটা ডিসিলেট হবে, তাই না? তাহলে বি টাইপটা কি? এখানে এটা হচ্ছে ডিসিলেট, এটা ডিসিলেট, আর বিটা শিলডেট। এ কয়টা? এ হচ্ছে 3টা। এ হাইড্রোজেন কয়টা? এ তো হচ্ছে 3টা হাইড্রোজেন, 3টা প্রোটন। আর বিতে কয়টা? বিতে 3, 6, 9, 9টা প্রোটন। তাহলে পিক কেমন পাবা? বি শিলডেট, ওটা আগে পাবা, 9টা প্রোটন। বুঝতেছো? তাহলে আমি যদি তার নিচ থেকে দিই, তাহলে ধরো বিয়ের জন্য বিশাল একটা পিক পাবা। একার জন্য? বিয়ের জন্য। আর এই তো ওই তুলনায় কম, এর জন্য তুমি ধরো ছোট্ট একটা পাইলা, এটা হচ্ছে এর জন্য। আশা করি তুমি এই পিকটা বুঝতে পারছো। আমি আরও 3টা এক্সাম্পল দেখবো, খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো নর্মালি স্টুডেন্টরা ধরো করতে পারবে না। তো এরকম দেখো, আসে এইখানে দেখাই দিই। 1 নাম্বার কয়টা দেখলাম? 1, 2, 3, 4, 5। এটার নাম কি? এটার নামটা লিখে রাখো, ম্যাসিটিলিন। এই যে এটার নাম, এটার উদাহরণ নাম হচ্ছে ম্যাসিটিলিন। ম্যাসিটিলিন, বুঝছো? এটা মাথায় রাখো। তো আমরা 5, 1, 2, 3, 4, 5, 6 নাম্বার এক্সাম্পল। এটা হচ্ছে কার্বন পাবের বই থেকে এক্সাম্পলগুলো। এইখানে ধরো হাইড্রোজেন দিলাম, এখানে হাইড্রোজেন, এখানে CH3, এখানে CH3। খেয়াল করো, এখানে কয় টাইপের প্রোটন আসছে দেখো। এইটা আর এটা কি টাইপের? এইটা আর এটা কি টাইপের? আর এইটা আর এটা কি টাইপের? কেন বিভক্ত করবা? মানে তুলনা করার সময় এই দুইটা হাইড্রোজেন তুলনা করবো, ভিন্ন কার্বনের না, ভিন্ন কার্বনের। তো ভিন্ন কার্বন তুলনা করতে হলে কি মাঝখানে একটা দাগ দিবা, প্লেন অফ সিমেট্রি। দেখো একই পড়ছে কিনা। হ্যাঁ, এই পাশে যা এই পাশে তা। তাহলে এই হাইড্রোজেন ইকুইভ্যালেন্ট, এই CH3 ইকুইভ্যালেন্ট। তার মানে এটা যদি আমি এ ধরি, তাহলে এটাও এ। এটা যদি বি ধরি, এটাও বি। বুঝছো? পিক আর দেখাইলাম না। তারপরে 6, 7 নম্বর এক্সাম্পল খেয়াল করো। কার্বন, ডাবল বন্ড, কার্বন। তারপরে COOH, এখানে দিলাম COOH।
এই পাশে আমি দেই হাইড্রোজেন, এই পাশে আমি দিই হাইড্রোজেন। তো এখানে তোমার মনে হতেছে মানে এইটা ভিন্ন না, এটাও দুই ধরনের। কেন? এই যে এইটা আর এটা একই টাইপের, আর এই যে তোমার হাইড্রোজেন আর এই যে তোমার হাইড্রোজেন এটাও একই টাইপের। কেমনি? এখানে কি এখানে ভাগ করলে কি একই পড়তেছে? বলবো না, একই না। ভাগ যদি করো তাহলে এই পাশে উপরে সিওএইচ এইচ আর এই পাশে উপরে হাইড্রোজেন সিওএইচ মিলতেছে না। হ্যাঁ, প্লেন অফ সিমেট্রি নাই, কিন্তু আছে আরেকটা জিনিস, সেটা কি? অ্যাক্সিস অফ সিমেট্রি। অ্যাক্সিস অফ সিমেট্রি যে দেখো এইভাবে ভাগ করো, মানে ভাগ করো বলতে কি অ্যাক্সিস অফ সিমেট্রি। ঘোরাও, মানে ঘোরা বলতে এইভাবে একটি করো, চক্কর মারো, চক্কর মারো। সে চক্করটা কি? টু ফোল্ড অ্যাক্সিস, C2 অ্যাক্সিস। মানে এখানে প্লেন অফ সিমেট্রি না থাকলেও অ্যাক্সিস অফ সিমেট্রি আছে। মানে এটা ধরো কি করো, জাস্ট মোচড় দিয়া এই যে এইভাবে ফ্লিপ করো, এই সিএসটি এখানে এসে পড়বে, এই সিএস উপরে চলে যাবে, বুঝছো? আবার এই হাইড্রোজেন এখানে, এই হাইড্রোজেন এখানে, অর্থাৎ তুমি অ্যাক্সিস অফ সিমেট্রি পাইতেছো। তার জন্য ভিন্ন কার্বনের হওয়া সত্ত্বেও ভিন্ন কার্বনের এবং রোটেশন নাই, তাই সিমেট্রি অ্যাক্সিস অফ সিমেট্রি আছে। তাই এই হাইড্রোজেন একই টাইপের, আর এই হাইড্রোজেন আর এই হাইড্রোজেন একই টাইপের, বুঝছো? আমরা আর একটা লাস্ট এক্সাম্পল দেখব। লাস্ট মানে এই দুইটা সিগন্যাল দেয় এরকম। এখানে আমরা সিএসটি দিলাম, এখানে আমরা সিএসটি দিলাম, হাইড্রোজেন দিলাম, হাইড্রোজেন দিলাম, একই। এখানে কি আছে? অ্যাক্সিস অফ সিমেট্রি আছে, অ্যাক্সিস অফ সিমেট্রি। তো এটা ডিজাইন করবো কেমনে? এখানে কোন অ্যাক্সিস? C2, আগের মতো চক্কর দিবা, এই হাইড্রোজেন এখানে এখানে। তাহলে এখানে কয় টাইপের প্রোটন? দুই টাইপের, এইটা আর এটা একই টাইপ। এটা যদি আমি বি ধরি, এটাও বি, আর এইটা আর এটা কি একই টাইপ। এটা যদি এ হয়, এটাও কি এ। তাহলে আমরা টোটাল 6, 7, 8 8টা কম্পাউন্ডের এক্সাম্পল আমরা পড়লাম, বুঝতে পারছো? 8টা এক্সাম্পল আমরা পড়লাম, 8টা এক্সাম্পল। তো এই এক্সাম্পলগুলো পাপের বইয়ের প্রত্যেকটাই আছে, বাট বইয়ের মধ্যে একটু ছড়াছিটা আছে, একসাথে করে দিচ্ছি। এরপর আমরা দেখব 3 টাইপ, এরপর 5 টাইপ একসাথে দেখে ফেলবো। এটা তুলে ফেলো দ্রুত। আমরা আরও কিছু ফেমাস কম্পাউন্ড এক্সাম্পল হিসেবে দেখব। প্রথমে আসি ইথানল, খুবই গুরুত্বপূর্ণ। CH3 CH2 OH। এটা আমার মাস্টার্সের ফার্স্ট সেমিস্টারের ভাইভাতে ধরছিল যে ইথানলের NMR পিক আঁকাও। খুবই সহজ, তাই না? তো খেয়াল করো, বললাম কিসের জন্য? ওই যে বুঝতে পারো যেটা গুরুত্বপূর্ণ, কোনো একটা জব পরীক্ষা দিতে গেলা ভাইভাতে ধরে ফেললো। আচ্ছা, প্রথম কাজ কি? যে কয়টা পিক দিবে সেটা বের করার জন্য এখানে এই যোগের মধ্যে কয় টাইপের প্রোটন আছে এখান থেকে শুরু করি। এই যে হাইড্রোজেন, যখন একই কার্বনে 3টা হাইড্রোজেন থাকবে সেটা অলওয়েজ কেমিক্যালি ইকুইভ্যালেন্ট, তার মানে 3টা হাইড্রোজেন একই টাইপের, এ ধরলাম এ টাইপ। তারপরে CH2 থাকলে পাশের কার্বনে দেখবো কাইরাল নেই, কাইরাল না, কাইরাল না, কাইরাল না, এক কাইরাল, তাই না? তো এটা কি কেমিক্যাল ইকুইভ্যালেন্ট, এটা বি টাইপ দিলাম। আর হাইড্রোজেন আরেকটা টাইপ C। তারপর পরের কাজ, এটা বুঝছো যে ABC 3 টাইপের প্রোটন আছে, তাহলে সিগন্যাল দিবে কয়টা? 3টা, ঠিক আছে। তো কোনটা কোথায় দিবে সেটা বের করার জন্য দেখতে হবে শিল্ডেড, ডিশিল্ডেড, এই টাইপটা। তো শিল্ডেড ক্রমটা আমরা খেয়াল করি, শিল্ডেড ক্রমটা। তো চলো, শিল্ডেড ক্রম সব থেকে শিল্ডেড কে? এই তোমার ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ অক্সিজেন, সে ইলেকট্রন টান দেয়, তো ইলেকট্রন টান দিলে তো ডিশিল্ডেড হয়ে যায়। তাহলে তার থেকে বেশি দূরে হচ্ছে CH3। তাহলে CH3টা কি? CH3 হচ্ছে তোমার সব থেকে শিল্ডেড, সব থেকে শিল্ডেড। তারপরে কে? ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের পাশে এই C টাইপের প্রোটন আছে, B টাইপের প্রোটন আছে এবং একই দূরত্বে। তখন তুমি কি করবা? যখন একই একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের পাশাপাশি থাকবে 2 টাইপের প্রোটন, তখন তুমি কিভাবে তুলনা করবা? দুইভাবে চিন্তা করতে পারো, একটা নিয়ম আর একটা কমন সেন্স। এখন তুমি কমন সেন্স খাটা লেখো, ইজিলি পারো। দেখো, এই অক্সিজেন কার থেকে বেশি টানতে পারবে? এই হাইড্রোজেন বা এই প্রোটন নাকি যে B টাইপের প্রোটন? ইজি, কমন সেন্স। এটা বেশি দুর্বল না, এর থেকে বেশি টানবে, এর থেকে কম টানবে। অর্থাৎ আমাদের CH2 এটা কি?
এটা হচ্ছে শিল্ডেড এই হাইড্রোজেন তুলনায়। তারপর সবথেকে ডিশিল্ডেড কে, এই যে অ্যালকোহলের যে হাইড্রোজেনটা আছে। এরপর পিক আঁকাও, একদম সহজ পিক। আমি ছোট্ট করে আঁকাবো, এটা ভালো করে খেয়াল করো। দেখো সর্বফার্স্টে তুমি কারে পাবা, সর্বফার্স্টে তুমি আমাদের যে রেফারেন্স টিএমএস তারে পাবা। এটা হচ্ছে তোমার কি, তুমি টিএমএসটি পাবা, যেটা কেমিক্যাল শেড বিলো 0। তারপর তুমি কারে পাবা, শিলের যেটা সিএসটি, এই তোমার সিএসটি 3টা হাইড্রোজেন না, তো একটু বড় হবে, এখানে 2টা এখানে একটা, যত হাইড্রোজেন তত বড়, এটা একটু বড় দিলাম। এটা কার জন্য, সিএসটির জন্য। তারপর কারা পাবা, তারপর তো পাবা সিএস2 জন্য, আমি সিএস2 জন্য এভাবে দিয়ে দিলাম। একটু কম, একটু কম হাইড্রোজেন, তাই একটু কি ছোট হবে। তারপর তুমি কোনটা পাবা, তারপর তুমি ওএস পাবা, ওএসটা তুমি এরকম ছোট আর একটু ছোট ব্রড পাবা। এই তোমার কার জন্য, এটা তোমার ওএসের জন্য। এটা কার জন্য, এটা তোমার সিএস2 জন্য, বুঝছো। আর কেমিক্যাল শিফটটা তুমি যদি মুখস্থ রাখো তাহলে আর একটু ভালো হয়। কেমিক্যাল শিফট খুবই গুরুত্বপূর্ণ, এটা আমি লিখে দিই 1.2, 3.5, 5.2। এটার মান হচ্ছে 1.2, এটার মান হচ্ছে 3.5, হচ্ছে 5.2। আচ্ছা, আমি এটা তো দেখা দিলাম, সাথে একটু আমরা ওই যে ওটা পড়াই ফেলি, আরেকবার একটু দেখি। এটা হচ্ছে স্প্লিটেড হলে কেমন হয়, এটা তো অ্যাকচুয়াল না তাই না, লো রেজুলেশনের জন্য। হাই রেজুলেশন তুমি কেমন পাবা, তুমি টিএমএস পাইলা, টিএমএস তো শার্প একটা পিক পাবা। এটা কেমন পাবা, সিএসটির জন্য, সিএস3 তার পাশের কার্বন হাইড্রোজেন কয়টা, 2টা, তাহলে নেইবারিং কার্বন হাইড্রোজেন 2টা, তাহলে n+1, 2 + 1 3, মানে এটা 3টা ভাগে ভাগ হয়ে যাবে। কয়টা ভাগে ভাগ, 3টা ভাগে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 1 2 3। আর এই যে একদম সোজা এইখানে তোমার কি 1.2, মানে এই পিকের মাঝ যে একদম মাঝ বরাবর সেটা 1.2। তারপর তোমার সিএস2 কেমন হবে, সিএস2 পাশে কয়টা হাইড্রোজেন, পাশে কয়টা হাইড্রোজেন, এই কার্বনে কয়টা, 3টা, এইখানে কয়টা, একটা। এই হাইড্রোজেনের সাথে না মানে এই n+1 রুল খাটবে না, বা এই হাইড্রোজেন কোনো প্রকার ভূমিকা রাখবে না। কারণ এই হাইড্রোজেনটা এমন একটা জিনিসের সাথে যুক্ত, সেটা কি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ অক্সিজেন। এটা কি করতে পারে জানো, অন্য আবার ইথানল তো একটা যৌগ, তুমি সলভেন্ট হিসেবে নিচ্ছ, ইথানল কি একটা, অনেকগুলো ইথানল মলিকুল আছে না, এইটা আবার কি করতে পারে, মানে লেবাইল প্রোটন, মানে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের যে সাথে যে হাইড্রোজেন থাকে লেবাইল, এটা আসলে ফিক্স থাকে না, এটা সবসময় মুভমেন্ট করে থাকে, এই আছে আবার এই নাই, এই আছে এই নাই, এরকম একটা অবস্থা দাঁড়ায়। তাহলে এই হাইড্রোজেন কখন কি করতে পারবে না, তোমার এই পাশের কার্বনে কোনো ভূমিকা রাখবে না, মানে কাপলিংয়ে যাবে না, ওই যে স্পিন কাপলিংয়ে ভূমিকা রাখবে না। তাহলে এর মতো একা। তাহলে এই যে বি টাইপ, এর পাশের কোনটা ধরবে, এটা, তাহলে পাশে কয়টা আছে, 3টা, তাহলে n+1 4, মানে এটা 4টা ভাগে ভাগ হয়ে যাবে, 4টা ভাগে। দেখো কেমনভাবে, এই যে 1 2 1 এক তো উঁচু হবে না, তো এটা 3 নিচে হবে না, 2টা হাইড্রোজেন যেহেতু, 1 2 3 4, একদম মাঝামাঝি, এই পিকের যত মাঝে, সেখানে কত 3.5। আর অ্যালকোহল বুঝলাম তো, এই যে ওইস, সে কারে পাবে না, সে একাই থাকবে, তো এটা স্প্লিটেড হবে না, এ যেমন আছে তেমনই একটু ব্রড পাবা। মান কত, 5.2। এটা হচ্ছে হাই রেজুলেশন। আচ্ছা, তোমার পিকটা দেখা দিলাম, তারপর আমরা আরেকটা এক্সাম্পল আসি, এটা 1 নম্বর এক্সাম্পল, এটা 1 নম্বর এক্সাম্পল। তারপর 2 নম্বর এক্সাম্পল আসো, এটা কোনটা দেখতে পারি আমরা, দেখো ফাঁক রেখে দেখি, CH3 সি, 3টার জন্য একটু নিচে লিখতে হবে, প্রথমে এখান থেকে আসি, CH3
কার্বন, CH3, এগুলো ফেমাস, বুঝছো? CH2 ও CH3, এটার জন্য হিসাব নিকাশ করো। দেখো প্রথম কাজ, কয় টাইপের প্রোটন? এই CH3, এই CH3, এই CH3, এরা একই টাইপের, এটা আমি এ টাইপ দিলাম, বুঝো কি না চিন্তা করো। এই CH3 ভাগ করবা, এর পাশে যা পাবা, এই CH3 ভাগ করবা, এর পাশে তাই পাবা, এই CH3 ভাগ করবা, তার পাশে এক পাবা, মানে তিনটা একই টাইপের। তারপরে আমরা কী ধরবো? এটা ধরবো বি টাইপ, আর এটা ধরলাম সি টাইপ, অর্থাৎ 3 টাইপের প্রোটন আছে, তাই 3টা সিগন্যাল দেবে। তারপর তোমার কাজ শিল্ডেড ডিশিল্ডেড বের করা। শিল্ডেড ক্রমটা দেখো, শিল্ডেড ক্রম সবথেকে শিল্ডেড কি? সবথেকে এই যে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ এটাই আছে, তাই না? এটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। তাহলে তুই দূরে কি? সবথেকে দূরতে যে এ টাইপটাই। তাহলে আমাদের এখানে সবথেকে শিল্ডেড হচ্ছে এ টাইপ। তারপর কি? তারপর তোমার তুলনা CH2 আর CH3, এখানে তুমি নিয়ম খাটাবা। CH2 CH3 ওই ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের একদম দুইটাই কি সেম দূরত্বে আছে। তখন তুমি কী করো? নিয়মটা কি? CH3 আর CH2 এর মধ্যে কে বেশি শিল্ডেড হয়? আমরা কিন্তু বারবার পরে আসতেছি CH3, তার মানে এখানে সিটা হচ্ছে শিল্ডেড, আর তারপরে বিটা। এটাকে বললাম না, CH3, তারপর CH2, তারপর CH, শিল্ডেডের ক্রম। তাহলে তুমি পিক কেমন পাবা? এটাতে কয়টা হাইড্রোজেন? প্রোটন কয়টা? এ টাইপে প্রোটন হচ্ছে 9টা প্রোটন। সি টাইপে 3টা প্রোটন, আর বি টাইপে হচ্ছে 2টা প্রোটন। তাহলে পিক তো তুমি ইজিলি বুঝতে পারতেছো। পিক যদি দেখাও, প্রথমে তুমি পাবা TMS এর জন্য পাইলা, তারপর তুমি পাবা এ টাইপের জন্য 9টা প্রোটন, তাই না? তাহলে 9টা হলে কি? ধরো একটা টলেস্ট পিক পাইলা এতটুক, এটা কি এর জন্য। তারপর পাবা সি 3টা, ওই তুলনায় কী হবে? একটু এটা 9টা হলে এটা 3 ভাগ করো, এটা এতটুকু হইলো। অ্যাকচুয়ালি তো এরকম আঁকা যাবে না, এটা হচ্ছে সি এর জন্য। তারপর তুমি বি এর জন্য পাবা, বি এর জন্য কেমন পাবা? 2টা, তাহলে এর থেকেও ছোটো হবে। এটা কি? বি এর জন্য। আসলে বুঝতে পারছো? 2টা এক্সাম্পল করো, 2টা এক্সাম্পল হলো। তারপরে আমরা আরেকটা এক্সাম্পল দেখব, এখানে থার্ডটা দিই, থার্ড নাম্বার এক্সাম্পল। সেটা কি? থার্ড নাম্বার এক্সাম্পল CH3 CO CH2 ও CH3। প্রথম কাজ, তোমার প্রোটন কয় টাইপের আছে সেটা তুলনা করা। দেখো এই CH3 এটা এক টাইপের, এ ধরলাম, এটা আরেক টাইপের, বি ধরলাম, এটা আরেক টাইপের, সি ধরলাম। বুঝতে পারছো? কোনটার সাথে কোনটা মিলতেছে না, ঠিক আছে? তারপর তোমার শিল্ডেড ডিশিল্ডেড বের করা। শিল্ডেড কমে বের করো। সবথেকে শিল্ডেড কোনটা হবে? দেখো এই যে তোমার ইলেকট্রন রিডিং গ্রুপ, আর এই যে তোমার ইলেকট্রন রিডিং গ্রুপ। তো এইখানে CH3 এর সাথে যে ইলেকট্রন গ্রুপ, এটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, সেটা কিন্তু অনেক বেশি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, মানে একটু শক্তিশালী কার তুলনায়? এর তুলনায়, এই যে এই ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের তুলনায়। তার মানে এর পাশে যেটা, সেটা বেশি ডিশিল্ডেড হয়। তাহলে এইটা আর এটা কী হবে? ডিশিল্ডেড। কার থেকে? এ। তাহলে এ কী হবে? শিল্ডেড। তাহলে এটা হচ্ছে যে টাইপ, এটা হচ্ছে শিল্ডেড সব থেকে। তারপর কোনটা? বি আর সি এর মধ্যে তুলনা করো। দেখো বিতে এই পাশেও ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, এই পাশেও ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, মানে এটা বেশি শিল্ডেড কার তুলনায়? সি এর তুলনায়। তাহলে সিটা কি? এর তুলনায় শিল্ডেড। তারপরে কি? বি। তাহলে তুমি এনএমআর পিক কেমন পাবা? 3টা বের তো পাবা, সেটা বুঝছি। এনআর পিক যেটা কেটে যাও এটার জন্য, অর্থাৎ সর্বফার্স্ট তুমি কার পাবা? মাঝে মাঝে তাকে উঠি না, এটার কারণ হচ্ছে দেখি যে ভিডিও অফ হয়ে যাইতেছে কিনা। এটা হচ্ছে TMS এর জন্য, ওকে, 0তে শুরু হয়। তারপর কোনটা? এ বলতে যে CH3, 3টা হাইড্রোজেন, এখানে কয়টা হাইড্রোজেন? 3টা প্রোটন। এখানে কয়টা প্রোটন? সিতে 3টা প্রোটন, আর এখানে কয়টা প্রোটন? 2টা প্রোটন। তার মানে এ আর সি একই লম্ব হবে। ধরো যে এ এতটুকু পাইলা, এটা হচ্ছে এর জন্য। তারপর কোনটা পাবা? সি পাবা, সি একই লেন্থের পাবা, সি। তারপর কোনটা পাবা? এবার বি পাবা, বিটা একটু কম লেন্থ, 2টা প্রোটন যেহেতু, বি। এই গেল তোমার পিক। এটা কার জন্য? এই কম্পাউন্ডের জন্য। তাহলে এখানে যা এক্সাম্পল লিখলাম সব 3 সেট অফ সিগন্যাল, 3 টাইপের 3টা সিগন্যাল দেয়।
লাস্ট আমরা দেখবো এই পর্ব সীমাবদ্ধ, মানে এখানে স্টপ করে দেবো, অনেক বড় হয়ে গেছে তাই না, বাট অনেক কিছু আলোচনা করলাম। তারপরে আসো আরেকটা লাস্ট আমাদের খুবই পছন্দের আমার একটা কম্পাউন্ড, যেটা তোমার বিশেষ করে কার্বন এনএমআরে এই কম্পাউন্ড দিয়ে ভালো রকমের পেঁচায়। দেখি পেঁচায় বলতে এই কম্পাউন্ডটা এক্সাম্পল কার্বন এনএমআরে আসে, প্রোটন এনএমআরও আসতে পারে, মানে আসতে পারে কি আসে। দেখো CH3, এখানে CH দিলাম, এখানে CH3 দিলাম, এইখানে CH3 দিলাম, তারপরে CH2, এরপরে CH2, এরপরে O, এরপরে CO। দেখো এত কঠিন কম্পাউন্ড নিতেছি তোমাদের ভালোর জন্য, যাতে এক্সামে এগুলো নিয়ে প্যারা না খাও কোনটা কোথায় সিগন্যাল দিবে। প্রথমে আসো এই যে তোমার CH3 এটা কিন্তু একই টাইপ, এগুলো আমরা আলোচনা করে আসলাম মাত্র দেখছি, এটা একই টাইপ, এ টাইপ দিলাম। তারপরে এই CH2, এই যে CH, এটা আরেক টাইপ B, এটা আরেক টাইপ C, এটা আরেক টাইপ D, এটা আরেক টাইপ E। তাহলে এখানে কয় টাইপের প্রোটন আছে? 5 টাইপের প্রোটন, ABCDE, 5 টাইপের প্রোটন, মানে 5টা সিগন্যাল দিবে। তারপর তোমার কাজ শিল্ডেড ডিশিল্ডেড ক্রম বের করা। কেমনি এগুলো একই টাইপ হইতেছে তখন তো বুঝোই, আবার যদি ভাঙে বলি এত ভাঙে গিয়ে যে এটা তো বুঝতেছো যে একই টাইপ, CH3 পাশে যা CH3 পাশে তাই CH3 পাশে যা, যদি ভাঙো একটা পরমাণু ভাঙো এই CH আরেক টাইপ, এই CH2 আর CH2 একই টাইপ মিলতেছে না, কারণ যদি ভাঙো এই CH2 পাশে যা আর এই CH2 পাশে তা না, তো এটা আরেকটা ভিন্ন টাইপ, এটা তো আলাদা একটা টাইপ, বুঝছো? তাও বলে দিলাম। যাও সিলেট ক্রম বের করবা। সব থেকে কে সিলেট হবে? ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থেকে যে দূরে, এই যে একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, এই যে আরেকটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, তাহলে এখানে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। আচ্ছা, কে বেশি ইলেকট্রন উইথড্রয়িং? এটাও ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, এটাও ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, তাহলে কে বেশি? এই হচ্ছে সবথেকে বেশি, মানে বেশি স্ট্রং। তাহলে এ টাইপ হচ্ছে শিল্ডেড, কারণ ইলেকট্রন উইথড্রয়িং থেকে দূরে এ। তারপর কোনটা? CH3, আমরা বলছি CH3 যে ক্রোমা CH3 CH2 CH, ওই নিয়ম খাটবে জেনারেল। এখন তুমি দেখো কোনটা হয়, এই CH3 হবে না, এই CH3 পাশে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, এই CH2 হবে না, এর পাশে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, এই CH2 তাহলে হবে, বুঝছো? তাহলে AC, কিন্তু ইলেকট্রন গ্রুপ থেকে একটু দূরে C। তারপর কি হবে? তারপর B হবে। কথা হলো তো B তো এই ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থেকে অনেক দূরে ছিল, তো আমি C দিলাম কেন? এখানে একটা ব্যাপার, এটা হচ্ছে CH2 আর এটা কি CH, ওই যে ক্রম এসে পড়বে, CH2 আর CH এর মধ্যে কে বেশি সিলেক্ট হয়? CH2 হয়, সেই জন্য আমরা CH2 দিছি। তারপরে CH দিব, কারণ বলতে পারো CH দিবা, CH দিবেন, এই CH2 দেন, কারণ CH2 তো বেশি সিলেক্ট, এই CH2 তারপর তো ইলেকট্রন গ্রুপের পাশাপাশি হয়ে যায়, মানে খুব কাছে, এটা তো দূরে, তাই দিলাম। তাহলে এটা কেন দিলাম? এইটার এটা দূরে থাকলেও এটার আবার সিলেক্ট ক্ষমতা বেশি, তাই না? তাহলে AC, তারপরে কি? তারপর হচ্ছে কোনটা? AC, তারপর হচ্ছে B, এরপরে B, তারপর কি? AC B, তারপরে এই যে এইটার এটা, বুঝতে আছে তো? এর পাশে ইলেকট্রন গ্রুপ, এর পাশে ইলেকট্রন গ্রুপ, তো বলবো যে অক্সিজেন যদি বেশি ইলেকট্রন গ্রুপ, তাহলে আমি কি দিব? D দিব। হ্যাঁ, D দিবা কেন? আমি তো সিলেক্ট ক্রম দিতেছি, সিলেক্ট ক্রম দিতেছি না, সিলেক্ট ক্রম দিতেছি, তাহলে সিলেক্ট কি বেশি? এ বেশি, এ তো না। আবার একইভাবে দেওয়া CH তো তেমনি তো সিলেক্ট ক্রম, তাহলে AC B, তারপর E, তারপর কি D হচ্ছে সবার থেকে ডি সিলেক্ট, কারণ এর পাশে ইলেকট্রন গ্রুপ অনেক শক্তিশালী। তারপর তুমি তো ফিকার আগাইতে পারবা, তাই না? এতে কয়টা প্রোটন? এইটা হচ্ছে 9টা প্রোটন, এতে 9টা প্রোটন, সিতে 2টা প্রোটন, বিতে একটা প্রোটন, ইতে 3টা প্রোটন, আর ডিতে 2টা প্রোটন। পিকাকাও। লাস্ট আমাদের পড়াশোনা শেষ। প্রথমে তুমি কার পাবা? TMS পাবা, TMS 0-তে হয়, তাই না? 0-তে হয়। তারপর কোনটা পাবা? এতে কয়টা? দেখো 9টা, তাহলে 9টা মানে কি একদম টলেস্ট, এখানে যতগুলো আছে সব থেকে প্রোটন বেশি, তো এটা কি সব থেকে? কোনটার জন্য? কিসের জন্য? 9টা প্রোটন। আচ্ছা, তারপর কোনটা পাবা? সি, দেখো 2টা, মানে ধাপ করে একদম গিয়ে যাবে, ধাপ করে একদম তুমি একটা ছোট্ট একটা পিক পাবা, এটা কোনটার জন্য? সি, যেখানে 2টা প্রোটন। তারপর কোনটা পাবা? বি, এটা একদম সর্বনিম্ন, তার মানে ধরো এটা তুমি পাবা পিচ্ছি একটা প্রোটন, যেহেতু এটা কার জন্য? বি এর জন্য।
জগা খিচুড়ি, আচ্ছা এরকম দিলাম। তারপর কয়টা? 3টা বটন। তার মানে এটা তো 2টা, এটা ছিল এটা কার জন্য? বি এর জন্য। বটন কয়টা? একটা বটন, একটা বটন। তারপরে কি? ই, এতে 3টা, মানে এটা থেকে লম্বা হবে, ধরো একটু লম্বা দিলাম। এটা কার জন্য? ই এর জন্য, যেখানে 3টা বটন। তারপর ডি, 2টা বটন, মানে আবার সি এর সমান হবে। তো এটা কি করলাম? আবার আমি একটু লাল কালি ইউজ করে দিয়ে দিলাম, ওটার সমান। এটা কি? ডি। কয়টা বটন? 2টা বটন। এই হচ্ছে এনএমআর সিগন্যাল। আশা করি তুমি এনএমআর সিগন্যাল এই ব্যাপারটা বুঝতে পারছো, তাই না? তো অনেকগুলো কম্পাউন্ড এক্সাম্পল নিয়েছি, তুমি চাইলে আরও প্র্যাকটিস করতে পারো। ভিডিওগুলো তোমাকে যদি হেল্প করে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করিও, আর ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার করিও। এরপরে পর্বে আমরা আলোচনা করব, হয়তো আমি এখন চিন্তা ভাবনা করতেছি, কেমিক্যাল শিফট আমাদের আলোচনা কিন্তু শেষ কেমিক্যাল শিফট নিয়ে। তো কেমিক্যাল শিফটের ফ্যাক্টর আছে। কেমিক্যাল শিফটের ফ্যাক্টর বলতে যে তোমার হচ্ছে ম্যাগনেটিক অ্যানাইসোট্রপি, তারপর হচ্ছে হাইব্রিডাইজেশন, তারপর হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি, সলভেন্ট ইফেক্ট, তাই না? তারপর হচ্ছে টেম্পারেচার ইফেক্ট, এরকম অনেকগুলো ফ্যাক্টর আছে। তো হয় ওইটাও আলোচনার বিষয়। আবার আমরা এই যে স্পিন স্পিন কাপলিং বা স্পিন স্পিন স্প্লিটিং, এইগুলো আমাদের আলোচনার বিষয়। তো এইগুলো আমরা পরে পরে আলোচনা করবো, স্পিন স্পিন কাপলিং এবং ফ্যাক্টরস এফেক্টিং কেমিক্যাল শিফট, সেগুলো নিয়ে আমাদের সামনে পড়বেই আলোচনা আসতে আসতে। তো অবশ্যই সেগুলো দেখবা। ওকে, আসসালামু আলাইকুম।